আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় রিয়েল অ্যানালিসিস। হ্যাঁ, তো কোশ্চেন অ্যান্সার টাইপের ডিসকাশন হবে, যেগুলো দরকার আমি লিখবো। অলরেডি আমরা গ্রুপে নোট প্রোভাইড করেছি অ্যাপে, সেখান থেকে তোমরা ডিভিশন আশা করছি করেছো। তো প্রথম আমরা এই পরপরই মোটামুটি যাচ্ছি, রিয়েল নাম্বার, সেটিনার সিরিজ, এই সিকোয়েন্স সিরিজ, এইভাবে পরপর যেতে থাকবে। যতটা সম্ভব টার্গেট রাখবো ম্যাক্সিমামটা কমপ্লিট করার। তো প্রথম কোশ্চেন আজকের আমাদের, ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভ্যাল এর মধ্যে পার্থক্য। ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভ্যালের মধ্যে পার্থক্য। হ্যান্ড রেজ করো, কে বলতে চাইছো? হ্যান্ড রেজ করো, আর না হলে আমি একজন একজন করে। কি বললেন? হ্যাঁ, ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভ্যালের মধ্যে পার্থক্য। বলবে কেউ? হ্যান্ড রেজ করো, ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভ্যালের মধ্যে পার্থক্য। অম্বর, চেষ্টা করো। ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভ্যালের মধ্যে পার্থক্য। একই, এখন এক ক্লাসের টাইম। স্যার, ক্লোজ ইন্টারভেল মানে একটা ইন্টারভেল যেখানে দুটো পয়েন্ট, লেফট হ্যান্ড পয়েন্ট এবং রাইট হ্যান্ড যে লিমিট পয়েন্ট ওটাও এক্সিস্ট করবে। যেমন ক্লোজ ইন্টারভেল 0 1, 0 পয়েন্টটাও থাকবে এবং 1 পয়েন্টটাও থাকবে, তার সাথে ভিতরের যে অল পয়েন্ট সেগুলো ইনক্লুড থাকবে। আর বাউন্ডেড ইন্টারভেল মানে সেটা ক্লোজ ইন্টারভেলও হতে পারে, ওপেন ইন্টারভেল হতে পারে। জাস্ট লেফট হ্যান্ড লিমিটের থেকে, লেফট হ্যান্ড পয়েন্টের থেকে রাইট হ্যান্ড পয়েন্টটা বড় হলেই হবে। আর কেউ? আচ্ছা, বলো। ঋতুপর্ণা হ্যান্ড রেজ করেছো, বলো। অম্বর বলো, অম্বর। মাইক তো অন করাই আছে সবার মনে হয়। স্যার, ক্লোজ ইন্টারভাল বলতে স্যার মানে ওর লাস্টের যে এন্ড পয়েন্ট গুলো এটা ওর মধ্যে ইনক্লুড থাকবে। একদম, ভেরি গুড। আর আর যেটা হচ্ছে বাউন্ডেড ইন্টারভাল সেটা স্যার ক্লোজডও হতে পারে আবার ওপেনও হতে পারে। মানে সেটা হচ্ছে আমি বলতে বাউন্ডেড। চাইছি যে বাউন্ডেডের ডেফিনেশন দেওয়ার সময় তোমরা ক্লোজড ওপেন ওটাকে কেন টানছো? বাউন্ডেডটা সিম্পল, বাউন্ডেড ওর ডেফিনেশনটাই দাও। কারণ কি, এরপরে আমরা কোশ্চেন করবো যে ক্লোজড হলে বাউন্ডেড হবে কিনা, বাউন্ডেড হলে ক্লোজড হবে কিনা, ওইগুলোর রিলেশনশিপে আলোচনা করবো। ঠিক আছে, আমি বলতে চাইছি শুধু বাউন্ডেডের ডেফিনেশনটা দাও। ক্লোজড ঠিক আছে ডেফিনেশনটা। আর ক্লোজড ইন্টারভেল ইজ অ্যান ইন্টারভেল দ্যাট কন্টেন্স বোথ অফ ইটস এন্ড পয়েন্ট। মানে এন্ড পয়েন্টগুলো যদি কন্টেন্ট করে তাহলে এটা ক্লোজ ইন্টারভেল। ঠিক আছে, আরো আমরা যখন আরো এক্সাম্পল। হ্যাঁ, বলুন। বাউন্ডেড ইন্টারভাল বলতে স্যার সেই সমস্ত ইন্টারভেল গুলোকে বোঝায় যেগুলোর একটা স্যার আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড থাকে, মানে সর্বোচ্চ সীমা আর নিম্ন সীমা থাকে। আচ্ছা, ঠিক আছে। আর কেউ? ঠিক আছে অম্বর, আর কেউ বলো। স্যার, বলো। স্যার ক্লোজড ইন্টারভ্যাল মানে এটা কি শুধু এন্ড পয়েন্ট দিয়ে কি হবে? আর এখানে তো ডিরাইভ সেটটা এটা কাজ করছে না, যে যে সমস্ত ইন্টারভ্যালের মানে যে সমস্ত ইন্টারভ্যালের মধ্যে যদি তার ডিরাইভ দেখো, সেটটাও কন্টেন্ট করে যায়। প্রথম কথা বলা হচ্ছে যে এখানে ইন্টারভেল টার্মটা যখন অ্যাড করা হয়ে গেছে, ইন্টারভেল মানে কিন্তু এরকম নয় যে তুমি লেখা আছে 1,2, এটা কোনো ইন্টারভেল নয়। কারণ 1 2 এর মধ্যে যে পয়েন্টগুলো আছে সেগুলো কন্টেন্ট করছে না। তার মানে ইন্টারভেল বলা আছে মানে ভেতরকার পয়েন্ট নিয়ে কোনো অসুবিধা নেই। আমরা শুধু লাস্টের গুলো নিয়ে মেনশন করছি। ঠিক আছে, যে ক্লোজ ইন্টারভেল, ক্লোজড ইন্টারভেল মানে এমন টাইপের ইন্টারভেল, ইন্টারভেল টার্মটা ইনক্লুড আছে। তাহলে এখানে একটা কোশ্চেন হয়ে গেল যে ওই যেটা উদাহরণ লিখেছিলাম ওটা কিন্তু ইন্টারভেল নয়। ঠিক আছে,
তাহলে ক্লোজড ইন্টারভেল ইন অ্যান ইন্টারভেল দ্যাট কন্টেন্স বোথ অফ ইটস এন্ড পয়েন্ট গুলোকে কন্টেন্ট করে। এবার আরো কিছু এক্সাম্পলে আমরা আসছি। স্যার সাউন্ডটা কারেক্টটা প্রচুর ডিস্টার্ব হচ্ছে। ঋতুপর্ণা তুমি মিউট করে দাও। এখন দু একজন না, এইটা হলো প্রবলেম, এখন ফোন করছে, এখন জয়েন করতে চাইছে। আমি এই জন্য গ্রুপে বলেছিলাম। আচ্ছা, আর কেউ বলো একটু, বাউন্ডেড ইন্টারভেলটা বলার চেষ্টা করো। একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে বলো, যেটুকু বোঝো। মানে আমার ম্যাথমেটিক্যাল বিশাল কিছু বলতে হবে এরকম না, তুমি বাউন্ডেড ইন্টারভেলটা আমাকে বুঝিয়ে দাও। যদি এরকম কেউ বলে যে যে ইন্টারভেলের এলিমেন্টস গুলিকে দুটি ফাইনাইট নাম্বারের মধ্যে আটকে রাখা যায়, দুটো ফাইনাইট নাম্বার, পয়েন্ট টু বি নোটেড, তাহলে সেটাকে কি বলবো? বাউন্ডেড ইন্টারভেল, ফাইনাইট নাম্বারের মধ্যে। ঠিক আছে, দু একটা জিনিস খাতায় নোট করতে পারো। হ্যাঁ, প্রথম কোশ্চেন যেটা বলেছি, ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভেলের মধ্যে পার্থক্য। আমাদের কাজ হলো বেসিক বেসিক জিনিসগুলো জিজ্ঞেস করবো, কারণ বেসিক জিনিসই অনেকে বলতে পারবে না। তাহলে প্রথম কোশ্চেন এটা। তো বাউন্ডেড ইন্টারভেল মানে কি? যে ইন্টারভেলের এলিমেন্টস গুলিকে দুটি ফাইনাইট নাম্বারের মধ্যে আটকে রাখা। তুমি যদি বলো যে ওপেন মানে ফার্স্ট ব্র্যাকেট 2,5, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখেছি ধরো এটা, হ্যাঁ, তাহলে এটা একটা কি ধরনের ইন্টারভেল? দেখো এখানে এই ইন্টারভেলের যে কোনো নাম্বারকে 2 আর 5 এর মধ্যে আটকে রাখা যাবে, এর বাইরে বেরোবে না, তাহলে এটা একটা বাউন্ডেড ইন্টারভেলের উদাহরণ। এবার তোমাকে ক্রস কোশ্চেন এখানে করবে যে এভরি ক্লোজড ইন্টারভেল, পয়েন্ট টু বি নোটেড, ক্লোজ সেট কিন্তু এখন আসেনি আমরা। হ্যাঁ, মানে স্টুডেন্টকে ক্লোজড বললো মানে ও ওভার অ্যাডভান্স হয়ে বলে দেবে কিন্তু সেট টেট নিয়ে। আমি কিন্তু ক্লোজ সেট এসব জিজ্ঞেস করিনি। হ্যাঁ, নেক্সট কোশ্চেন 2 নাম্বার নোট করবে। কোশ্চেনটা হলো যে এভরি বাউন্ডেড ইন্টারভেল ইজ ক্লোজড, হ্যাঁ কি না? যদি না হয় তাহলে এক্সাম্পল দাও। না স্যার, না, বাউন্ডেড ইন্টারভেল ক্লোজড এবং ওপেন দুটি হতে পারে, আর কিন্তু ক্লোজড ইন্টারভেল হলে অবশ্যই স্যার বাউন্ডেড ইন্টারভেল হবে। কে বলছে এটা? ক্লোজড ইন্টারভেল হলে অলওয়েজ বাউন্ডেড হবে, তাই তো? এটা কে বলছে, নাম বলো। শান্তনু। শান্তনু, আচ্ছা আচ্ছা আচ্ছা। শান্তনুর স্টেটমেন্টটা সবাই শুনেছো? ও কি বলছে? ক্লোজড হলে অবশ্যই বাউন্ডেড। ঠিক আছে, আমি এক্সাম্পল দেবো আমরা, তুমি মাথায় রাখো কি কি বলছো কে। এই অ্যাপটাতে আমি অনেকদিন আগে একবার পড়িয়েছি 2025-এ, তারপরে এই পড়াচ্ছি একটু। ফার্স্ট কোশ্চেনটা আমাদের ছিল, স্যার হ্যালো যে হ্যাঁ স্যার, ক্লোজ ইন্টারভ্যাল বাউন্ডেড নাও হতে পারে। একদম তাই। আমি তো ও বলেছে, ওটা শুনে রেখেছি, আমি সবাইকে বলেছি যে শুনে রাখো কি কি বলছে, কারণ মানে এখানে যত বলবে। হ্যাঁ, আমি যদি একটা ইন্টারভ্যাল নিই যে ক্লোজ এ থেকে ইনফিনিটি পর্যন্ত, তো এটা হচ্ছে মানে ক্লোজ ইন্টারভ্যাল বাট নট বাউন্ডেড। একদম ঠিক, একদম ঠিক কথা বলেছো। কারণ কি, একটা জিনিস মাথায় রাখবে, এই ক্লোজড এর সঙ্গে বাউন্ডেড, বাউন্ডের সঙ্গে ক্লোজড, এরকম তুমি গ্যারান্টি কিছু দিতে পারবে না। সেটাই আমি আসছি এক এক করে। ইন্টারভ্যাল ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল এর মধ্যে পার্থক্যটা জিজ্ঞেস করে তুমি, পার্থক্যটা কি? তো প্রথম তো দেখো, ক্লোজড ইন্টারভ্যালে আমরা বুঝলাম যে ওর যে এন্ড পয়েন্টস গুলো সেগুলো কন্টেন্ট করতে হবে। তো সব থেকে বেসিক উদাহরণ হলো এ বি ক্লোজড ইন্টারভ্যাল, এরকম সবাই লেখে। such that a lesser equal to x lesser equal to b, এটা ক্লোজড ইন্টারভ্যাল, এটা ক্লোজড। কিন্তু দেখো এই টাইপের ইন্টারভ্যালও হতে পারে, এ ইনফিনিটি, ঠিক আছে, এইটাও ক্লোজড ইন্টারভ্যালের এক্সাম্পল। ঠিক আছে, আর এবার এখন তোমাদের কোশ্চেন হবে, আমি জানি স্টুডেন্ট কোথায় জিজ্ঞেস করবে, আমি এক্ষুনি বলছি। মাইনাস ইনফিনিটি টু বি ক্লোজড, এটাও ক্লোজড ইন্টারভ্যালের উদাহরণ। আচ্ছা, কিন্তু যদি এইটা হয়ে যায় এ ইনফিনিটি
তাহলে কিন্তু এটা হবে না, এটা ক্লোজড ইন্টারভ্যাল। আমি ক্লোজড ব্যাপারটা নিয়ে ডিসকাস করছি, বাউন্ডেডটা আসছে। এবার যদি এরকম ইন্টারভ্যাল থাকে মাইনাস ইনফিনিটি টু বি, ঠিক আছে, মাইনাস ইনফিনিটি টু বি, তাহলেও দেখো এখানেও ক্লোজ ইন্টারভ্যাল না, কারণ এন্ড পয়েন্ট বি কে রাখছে না। এবার একটা জিনিস ক্লিয়ার করতে হবে, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এই কথাটা মনে রাখবে, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি কোনো নাম্বার নয় কিন্তু, হ্যাঁ, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি কিন্তু জাস্ট সিম্বল, ঠিক আছে। এইবার এ থেকে ইনফিনিটি, এই যে এইটা ভাবছো যে এখানে এন্ড পয়েন্ট, তাহলে ইনফিনিটি কি এই সেটের মধ্যে আছে? ইনফিনিটি থাকার দরকার নেই, কিন্তু এই যে সেটটা, এই সেটের যত পয়েন্টস, ঠিক আছে, এ থেকে ইনফিনিটির মধ্যে তুমি যে কোনো পয়েন্টস এর এন্ড পয়েন্ট কি এ। আর যদি শেষের দিকে তুমি বলতে যাও যে দেখো শেষের দিকে, এখানে তুমি এটা ভ্যাকুয়াসলি ট্রু, কারণ কি এখানে তুমি এমন একটা পয়েন্ট খুঁজে দাও, দেখো সেটা অটোমেটিক্যালি সেটের মধ্যে আছে, তাহলে এন্ড পয়েন্টকেও ইনডাইরেক্টলি রাখছে ওর মধ্যে, ঠিক আছে। ইনফিনিটি যখন এই ব্যাপারটা আসে, তোমাকে একটু ভিজুয়ালাইজ করতে হবে ব্যাপারটাকে। ইনফিনিটি মানে শেষই নেই, এখানে শেষই নেই, সেটাকে আমি ডিফাইন করবো কি করে? রিয়েল নাম্বারে একটা কনসেপ্ট কিন্তু কমপ্লিটনেস নেই। রিয়েল নাম্বারে দেখো নাম্বার বাড়ছে বাড়ছে বাড়ছে, শেষে গিয়ে কত হবে তুমি বলতে পারবে? পারবে না। ঠিক তেমনই কমছে কমছে কমছে, কত হবে কমছে এটা বলতে পারবে না। তো রিয়েল অ্যানালাইসিস করতে গিয়ে আমরা জাস্ট একটুখানি এক্সটেনশন করব, সেটাকে বলে এক্সটেন্ডেড রিয়েল নাম্বার সিস্টেম। সেখানে কে থাকে? রিয়েল নাম্বার উইথ ইনফিনিটি অ্যান্ড মাইনাস ইনফিনিটি। দেখবে ভালো কোনো অথরের বই পড়লে দেখবে লেখা থাকবে ইনফিনিটি অ্যান্ড মাইনাস ইনফিনিটি আর টু সিম্বল ফর কমপ্লিটনেস অফ রিয়েল নাম্বার সিস্টেম। মানে তুমি রিয়েল নাম্বার সিস্টেমের এই সমস্যাটাকে দূর করার জন্য দুটো সিম্বল ইন্ট্রোডিউস করে দিয়েছে জাস্ট, ঠিক আছে। সেটা আমাদের এক্সটেন্ডেড রিয়েল নাম্বার। তাহলে এখানে যে ইন্টারভেল গুলো আমি পেলাম, দেখো ক্লোজড ইন্টারভেল পেয়ে গেলাম। এবার কথা হলো বাউন্ডেড। দেখো বাউন্ডেড এর ক্ষেত্রে বলা হচ্ছে যে দুটো ফাইনাইট, ঠিক আছে, মানে ফাইনাইট নাম্বারের মধ্যে আটকে রাখা যাবে। তুমি বাউন্ডেড ইন্টারভ্যালের এক্সাম্পল যদি নিয়ে নাও, যদি এরকম লিখো 2,5, তাহলে দেখো এটা যদি ছবি আঁকো 2,5, 2,5 কে থাকতে হবে আমি এটা কিন্তু বলছি না, ঠিক আছে। 2,5 কে 2,5 কে থাকতে হবে এটা আমি বলছি না, কিন্তু আহ, তোমার যে কোনো এই সেট থেকে যে কোনো এলিমেন্ট নাও, সে দেখো 2 এবং 5 দুটো ফাইনাইট নাম্বারের মধ্যে আসে, তাহলে এটা হলো বাউন্ডেড ইন্টারভেল। এবার এমন একটা ইন্টারভেল দিচ্ছি এক্সাম্পল, যেটা ক্লোজ কিন্তু বাউন্ডেড না। দেখো এ ইনফিনিটি, এটা তো বাউন্ডেড ইন্টারভেল না, কারণ এই নাম্বারগুলো বাড়ছে 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 যাচ্ছে, তাহলে এটা কিন্তু বাউন্ডেড ইন্টারভেল না। তাহলে এমন উদাহরণ হয় ক্লোজড হচ্ছে, এটা ক্লোজড বাট নট বাউন্ডেড, ক্লোজড বাট নট বাউন্ডেড। তার মানে ক্লোজড এর সঙ্গে এরকম বাউন্ডেড এরকম বলা যাবে না, যে ক্লোজড হলেই বাউন্ডেড এটা বলা যাবে। ফর এক্সাম্পল, বাউন্ডেড হলে কি ক্লোজ বলা যাবে না? এই 2,5, এই যে ওপেন ওপেন মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখেছি আর কি, তাহলে 2,5 এইটা কিন্তু দেখো বাউন্ডেড, ঠিক, বাউন্ডেড বাট নট ক্লোজড। কেন ক্লোজ না? দেখো এখানে এন্ড পয়েন্ট দুটো নাম্বার, রিয়েল নাম্বার, তাহলে এন্ড পয়েন্ট যখন রিয়েল নাম্বার, তাহলে তো তাকে তো ওই সেটের মধ্যে থাকতে হবে, কিন্তু এখানে তো দেখো ওপেন সিম্বল দেওয়া আছে, মানে নাম্বার দুটো নেই, তাহলে এটা বাউন্ডেড বাট নট ক্লোজড। তার মানে ক্লোজড এবং বাউন্ডেড এরকম গ্যারান্টি তুমি দিতে পারবে না। মে নট বি ক্লোজড ইন্টারভেল, মে বি বাউন্ডেড, মে বি আনবাউন্ডেড। তাহলে এই প্রথম কোশ্চেনটার নিচে নোটে দুটো জিনিস লিখে রাখতে হবে, যে ক্লোজড ইন্টারভেল মে অর মে নট বি বাউন্ডেড, বাউন্ডেড ইন্টারভেল মে নট বি ক্লোজড। আশা করি ফার্স্ট কোশ্চেনের ক্রস কোশ্চেন গুলো কমপ্লিট আছে, তো ওটা নোট করে নাও, আমি লিখে দিচ্ছি যে closed interval, closed interval লাইভ ক্লাসটা অ্যাপে নয়, টিচমিন্ট অ্যাপে হচ্ছে। হ্যাঁ, ওখানে দেখো ক্লাসরুম আইডিটা আছে, গ্রুপে মেসেজ করেছিলাম, ওটা একটু দেখে নাও। ক্লোজড ইন্টারভেল মে অর মে নট বি বাউন্ডেড, ঠিক আছে। আর বাউন্ডেড ইন্টারভেল মে অর
মে নট বি ক্লোজড। আশা করছি এই টপিকটা ক্লিয়ার আছে। বলো, এটা ক্লিয়ার তো? অম্বর, কোনো ডাউট আছে আর কোনো? এটা ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ক্লিয়ার, ঠিক আছে, চলো। এবার আমরা নেক্সট কোশ্চেন লেখো, লিখে রাখতে পারো কোশ্চেনগুলো, হ্যাঁ? আচ্ছা, এভরি ক্লোজড ইন্টারভেল ইজ ক্লোজ সেট। 2 নম্বর কোশ্চেন, এভরি ক্লোজড ইন্টারভেল ইজ ক্লোজ সেট। হ্যাঁ স্যার। স্যার ওই যদি ওয়ান ইনফিনিটি যদি এরকম আমার আমার একটা রিকোয়েস্ট আছে সবাইকে, হ্যাঁ ঠিক আছে, শুনেছি দিব্য। কেউ যদি একটা অ্যান্সার দিচ্ছে না, আরো সবাই মিলে একটু শুনবে, ঠিক আছে? ওখান থেকেও কিছু শেখার থাকতে পারে, মানে আমিও তোমাদের কাছ থেকে শেখার কিছু আমার আছে, বা আমার কাছ থেকেও তোমাদের কিছু শেখার আছে। তো ভালো করে শুনবে। আর দু এক সময় অনেকেরও ভুল ত্রুটি হতে পারে, আমারও হতে পারে, তোমাদেরও হতে পারে। তাহলে ভালো করে নোট করবে ব্যাপারটা, শুনবে ভালো করে, ঠিক? এখানে জিজ্ঞেস করলাম এভরি ক্লোজ ইন্টারভেল ইজ ক্লোজ সেট, ও ইয়েস বললো। তাহলে একটু পরে আমরা যখন ব্যাখ্যা করবো যে ঠিক বলেছিল কিনা ভুল বলেছিল, তাহলে ইয়েসটাকে মনে রাখতে হবে, ব্যাখ্যা করব। তাহলে দিব্য বলছি এভরি ক্লোজ ইন্টারভেল ইজ ক্লোজ সেট, ঠিক? আচ্ছা, আর আর কেউ? না স্যার, আমি বলছি স্যার যদি আমি ওয়ানটাকে ক্লোজ নিই আর ইনফিনিটি নিই, এটাকে কি ক্লোজ সেট বলা হবে? এভরি ক্লোজড ইন্টারভেল তো অ্যানসারটা ইয়েস বলেছে, দিব্য বলেছে হ্যাঁ, এভরি ক্লোজড ইন্টারভেল ইজ ক্লোজ সেট, একদমই ঠিক বলেছে। এটা একটা স্টেটমেন্ট, প্রুফ আমরা করতে যাচ্ছি, হ্যাঁ? যেখানে না বাচকগুলো হবে তার এক্সাম্পল গুলো আমরা আলোচনা করব। ক্লোজড ইন্টারভেল সত্যি ঠিকই বলেছে, এভরি ক্লোজড ইন্টারভেল ইজ ক্লোজ সেট। এইবার ওকে একটা ক্রস কোশ্চেন এখানে তখনই করতে পারে, তাহলে কনভার্সটা 3 নাম্বার কোশ্চেন, এর কনভার্সটা কি হবে? এভরি ক্লোজ সেট ইজ ক্লোজড ইন্টারভেল, এভরি, এবার আমি বলবো, যাকে বলবো সে অ্যান্সারটা দেবে, হ্যাঁ? ক্লোজড সেট ইজ, এভরি ক্লোজ সেট ইজ closed interval, every closed set is closed interval. এই অ্যাপেও দেখছি সেম প্রবলেম হচ্ছে, কয়েকজন বলছে জয়েন হতে পারছি না। এর কি কোনো সমাধান জানা আছে তোমাদের? দিব্য, এর কোনো সমাধান জানা আছে? টেকনিক্যাল কি প্রবলেম? কি স্যার বলুন। ওই অনেক স্টুডেন্ট বলছে জয়েন হতে পারছি না, মানে কি স্যার ওদের আপডেট? ওরা অ্যাপসটা আপডেট, মানে ওরা হচ্ছে যে আপনার ওই ইসে আছে, মানে আমাদের যে একটা আপনার তো রুম আছে, টিচিং রুম, ওই রুমের মধ্যে ওরা আসে না, কিছু জায়গা দেখতে বলুন। ওরা হয়তো রুমেই নেই, আর রুমে যদি থাকে তাহলে লিঙ্ক থেকে না হলেও আপনার ওই টিচিং অ্যাপস এর যে আপনার ওই নামটা উঠবে আর কে পাঠশালা, এই আর কে পাঠশালাতে গেলে বাম দিকে একটা অপশন থাকে যে লাইভ লাইভ চলছে, জয়েন নাও। তো ওখানে লাইভে হাত দিলেই জয়েন নাও হবে। না আপনার লিঙ্কে আমিও জয়েন হতে পারিনি, যে পরে যখন আমি ট্রিটমেন্টে এলাম, এখানে অনেক স্যারের আছে, এখানে অনেকগুলো স্যার যাদের যাদের ক্লাসরুমে আছি আমরা, সেখানে আপনার নামটাতে লেখা ছিল, আপনার নামটাতে ঢুকতে হবে, দিয়ে ওদেরকে বলে দিন যে লাইভ দেখাবে, লাইভ লাইভ নাওটা ওকে করলে কাজ করে চলবে। আচ্ছা আচ্ছা, ঠিক। তোমরা এটা উত্তর দাও একজন, যে কোনো। শান্তনু এটা কি বলছো? তুমি অ্যান্সার বলো দেখি। শান্তনু বলো। ক্লোজ সেট ক্লোজ ইন্টারভ্যাল হবে কিনা, তাই তো? হ্যাঁ, স্যার বলবো স্যার আমি? হ্যাঁ, বলা শুরু করো, বলা শুরু করো। স্যার এটা নাও হতে পারে, যেমন ফাইনাইট সেট, আমি যদি
1 2 3 এই তিনটে পয়েন্টকে নিয়ে যদি একটা সেট মানে কনসিডার করি, এটা হচ্ছে ক্লোজ সেট হবে, বাট এটা ক্লোজ ইন্টারভাল না। বা এমটি সেট হচ্ছে একটা ক্লোজ সেট, এটা ক্লোজ ইন্টারভাল না। মানে ক্লোজ সেট হতে হলেই যে ক্লোজ ইন্টারভাল হতে হবে তার কোনো মানে নেই। ভেরি গুড। আর কেউ বলো, কিছু বলতে চাইছো? আরো কিছু মতামত? বলো, একজন মাইক অন আছে। কে কে এইচ লেখা, এটা কার অ্যাকাউন্ট? তোমাদেরকে রিকোয়েস্ট পুরো নামটা দিয়ে অ্যাকাউন্ট খুলবে গো, তাহলে তো স্যার সমস্যা কমল বুঝবে। কমল বলছিলাম। আচ্ছা আচ্ছা, বলো। হ্যাঁ, বলছিলাম এটা কনভার্সটা ট্রু হবে না, কারণ যদি আচ্ছা। আমরা একটা এক্সাম্পল সেট করি যে 1 2 সেট, জাস্ট হুম 1 2 হুম নাম্বার এরকম, তাহলে এটা তো শুধু একটা ক্লোজ সেট হবে যেহেতু ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস রয়েছে। হুম, ঠিক। তো বাট ঠিক এটা আছে, একটা ক্লোজ ইন্টারভ্যাল হবে না। ইন্টারভেল হবে না, একদম ঠিক। এক্সাম্পল নিয়ে নিতে পারো, অ্যান্সারটা হবে মে নট বি। অ্যান্সারটা মে নট বি। স্যার এটা সেট অফ ন্যাচারাল নাম্বার দিয়েও বলা যাবে। বলা যাবে। দেখো, এখানে আমি ছোট এক্সাম্পল নেবো, 1 2 3 এরকম নিয়ে নিলাম। তাহলে এইটা দেখো, এটা একটা ক্লোজ সেট। ক্লোজ সেট, এখানে ওরা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি শেয়ার করলো, যে এই প্রপার্টিটা, এভরি ফাইনাইট সাবসেট of R is closed। এখানে তো তিনটে পয়েন্ট আছে, এই তিনটে এলিমেন্ট আছে, তাহলে এটা একটা ফাইনাইট সেট, মানে ক্লোজ। ক্লোজ নিয়ে কোনো ব্যাপার নেই। কিন্তু এটা কি ইন্টারভ্যাল? একদমই না। তুমি যদি 1 2 3 এটা নিচ্ছ, তাহলে এই যে মধ্যেকার যে পয়েন্টগুলো, এগুলো তো কন্টেন্ট করছে না। তাহলে এখানে তো মধ্যেকার ওই পয়েন্টগুলো নেই, তাহলে এটা নট অ্যান ইন্টারভ্যাল। এটা তো ইন্টারভ্যাল না। তার মানে এখান থেকে আমরা শিখে গেলাম যে এভরি ক্লোজ সেট ক্লোজড ইন্টারভ্যাল হবে, এটা না বাচকে একটা উদাহরণ আমরা দিয়ে দিলাম। এবার তুমি যদি হ্যাঁ বাচকে উদাহরণ দিতে চাও, তাহলে তুমি এরকম নিয়ে নিলে, বললে স্যার 1 2 এটা ক্লোজড ইন্টারভ্যাল এবং ক্লোজ সেট, তাহলে হ্যাঁ বাচকটা তো পাওয়াই যাবে। তাহলে মে নট বি বলবে উত্তরটা, মে নট বি। এটা সিকিউর অ্যান্সার, হ্যাঁ হতে পারে, নাও হতে পারে। চলো, এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? কারো কোনো ডাউট আছে? কোশ্চেনগুলো বেসিক, কিন্তু জানার ব্যাপার আছে। আচ্ছা, সুপ্রিমাম ইনফিমাম তো কমল, তুমি মাইকটা অফ করে দিও। সুপ্রিমাম ইনফিমাম তোমরা তো নাম শুনেছো, নাম শুনেছো তো সবাই? বলো, সুপ্রিমাম ইনফিমাম নাম শুনেছো? কেউ একজন ডেফিনেশনটা দাও আমাকে, সুপ্রিমাম ইনফিমামের ডেফিনেশন দাও। অমিত, সুপ্রিমামের ডেফিনেশন কি? যদি এস একটা সাবসেট অফ আর হয়, তো হুম, এস এর সুপ্রিমাম আমরা এক্স কে বলবো আমরা এস এর সুপ্রিমাম যদি ফর অল এলিমেন্টস ওয়াই বিলংস টু এস রাইদার ওয়াই লেস ইকুয়াল টু এক্স। আচ্ছা। আর আর কিছু? এবার যদি আমরা এক্স থেকে কিছু মাইনাস করি আর কি, এপসিলন কিছু ক্ষুদ্র সংখ্যা আর কি, সেক্ষেত্রে কিসের দেখতে থেকে পাবো আমরা মাইনাস? কি যে অমিত, কিসের থেকে মাইনাস করব? আমরা যদি ওই ওয়াই লেস ইকুয়াল টু এক্স, আমরা এক্স কে সুপ্রিমাম বলছি, তো যদি আমরা এক্স থেকে কিছু মাইনাস করি আর কি, আচ্ছা, এক্স টা ক্ষেত্রে সুপ্রিমাম বলছি। ঠিক আছে, এক্স থেকে যদি কিছু মাইনাস করি, তাহলে সবাইকে রিকোয়েস্ট করবো না, বাকিদের মাইকটা একটু অফ রাখবে, এই জন্য এই মাইক অপশনটা সিঙ্গেল করতে চাই, এই জন্য। হ্যাঁ অমিত, শুনতে পাচ্ছি, এবার বলো। হ্যাঁ এক্স তাহলে থেকে যদি কিছু হ্যাঁ, মাইনাস তো করি, সেক্ষেত্রে আমরা এস এর একটা এলিমেন্ট ওয়াই পাবো, যেটা আমার এক্স মাইনাস এপসিলন লেস দেন ওয়াই লেস দেন এক্স হবে। আচ্ছা, ভেরি গুড। মানে এক্সটা হচ্ছে সব দিকে হচ্ছে আমার লিস্ট আপার রাউন্ড হবে।
আচ্ছা, যে সেটটা তুমি নিয়েছিলে সেই সেটটাকে কেমন নিয়েছিলে? এস টা সাবসেট অফ আর। সাবসেট অফ। ঠিক আছে, সবাই শুনলে? ঠিক আছে অমিত, ভালো হয়েছে। বাকি কেউ? অমিতের একটা পয়েন্ট নোট করেছো তো, এসটা হলো সাবসেট অফ আর বলেছে। কেউ কিছু কমেন্ট করবে এটাতে? আমাদের কাজ হলো ছোট ছোট জায়গাগুলো। স্যার নন এন্ট্রি হবে? হ্যাঁ, তাহলে একজন সবাই একসাথে মাইক অন করো না প্লিজ। নন এমটি অ্যাড করলো, ঠিক দিব্য, নন এমটি। আর কিছু? বাউন্ডেড অ্যাবাভ হতে হবে। হ্যাঁ, একদম ভেরি গুড অমিত। বাউন্ডেড অ্যাবাভ টার্মটা মিস গেছিল, নাহলে তোমার সুপ্রিমামের এক্সিস্টেন্সই থাকবে না। ক্লিয়ার? এসবি নন এমটি সাবসেট অফ আর বাউন্ডেড অ্যাবাভ। আমি স্যার প্রথম কন্ডিশনটা বলেছিলাম তো, যে প্রত্যেকটা এলিমেন্ট ওয়াই বিলংস টু এস সাইজের ওয়াই লেস ইকুয়াল টু এক্স। তার মানে সত্যি আমাদের আচ্ছা তো আচ্ছা, বাউন্ডেড বলা আরেকবার হচ্ছে। বলো, একবার বলো, ফার্স্ট কন্ডিশনটা বলো। হ্যাঁ, আমি বলেছিলাম যে ফর এভরি ওয়াই বিলংস টু এস সাইজ দ্যাট ওয়াই লেস ইকুয়াল টু এক্স। আচ্ছা, y less or equal to x। হ্যাঁ। ঠিক আছে, তাহলে এখানে দেখো বলছে যে y যে কোনো এলিমেন্ট, এনি এলিমেন্ট, হ্যাঁ, এনি y বিলংস টু s। তার মানে কমপ্লিট যদি আমরা ডেফিনেশন দিই, আমরা নরমালি এম দিয়ে লিখছি সুপ্রিমামটাকে, ঠিক আছে? একবার ডিসকাস আমি করেই দিচ্ছি। আমরা এম দিয়ে সুপ্রিমামটাকে লিখছি, এস একটা নন এমটি সাবসেট নিচ্ছি, সাবসেট অফ আর, ঠিক আছে? এবং আমি ধরছি এস বাউন্ডেড অ্যাবাভ, তাহলে সুপ্রিমাম অফ এস এক্সিস্ট করবে এবং সেটার যে ডেফিনেশনটা এবং সেটা দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করবে। এক নাম্বার কন্ডিশন হয়, দেখো যে কোনো এলিমেন্ট ফর অল এক্স বিলংস টু এস ইমপ্লাই করবে এক্স গুলো লেস অর ইকুয়াল টু এম। তার মানে যত এলিমেন্ট হবে এম থেকে ছোট, ম্যাক্সিমাম এম পর্যন্ত যেতে পারে, এরকম। আর 2 নম্বর পয়েন্টে বলছে, দেখো এম তে যেহেতু আছি, তাহলে আমরা যদি সেটের মধ্যে কিছু এলিমেন্টের কোনো এক্সিস্টেন্স অ্যাসিওর করতে চাই, নিশ্চয়ই অনেকে দেখবে বলতে গিয়ে কখনো এম মাইনাস এপসাইলন বলে, কখনো প্লাস বলে। তো অ্যাকচুয়ালি এপসাইলনটা যদি পজিটিভ আমরা ধরে নিই, তাহলে এম মাইনাস এপসাইলনই করতে হবে। তুমি দেখো, কারণ প্রত্যেকটা এলিমেন্ট বলেছি এম এর থেকে ছোট বা সমান। তাহলে এইদিকে যখন এপসাইলনটার উপর ডিপেন্ড করে দেখো এলিমেন্ট পাবো, যদি এপসাইলনটা অনেক বড় নেই, তাহলে এখানে অনেক বড় গ্যাপ তৈরি হবে, তাহলে এখানে অনেক ওয়াই পাওয়ার সুযোগ বাড়বে। তাহলে একটা নাম্বার খুঁজে পাবো ওয়াই, ঠিক আছে? একটা ওয়াই খুঁজে পাওয়া যাবে, মানে ফর ইচ এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট ওয়াই, ঠিক আছে? একটা ওয়াই পাওয়া যাবে। এবং অনেক দেখবে স্কিমা পার বইতে ওয়াই এপসাইলন লেখা থাকে এই কারণে যে এইবার যে এলিমেন্টটা পাওয়া যাবে সেটা ডিপেন্ডিং অন এপসাইলন, এপসাইলনের উপর ডিপেন্ড করবে। কেন ডিপেন্ড করবে? কারণ এপসাইলনটা যত বড় হবে, তাহলে এখানে দেখো গ্যাপটা সেরকম হবে। এপসাইলন এক এক রকম মানের জন্য গ্যাপটা এক এক রকম হবে, তাহলে এখানে এলিমেন্ট তো পাওয়া অ্যাসিওর করছে, এপসাইলনের উপর ডিপেন্ড করবে। এবার বলছে কেমন হবে, তুমি ছবিতেই দেখতে পাচ্ছ যে হোয়াইট বোর্ডটা আমার নিচের পার্টটা লেখা যাচ্ছে না। দেন ওয়াই লেস ইকুয়ালস টু ক্যাপিটাল এ। হ্যাঁ, দেখো তুমি নিজে ছবি দেখে বুঝতে পারছো যে এম মাইনাস এপসাইলন এর থেকে ওয়াই যে এলিমেন্টটা পাবো সেটাতে এখানে যে এখানে যদি এলিমেন্টটা ওয়াই এর ফটোটা এখানে আসে, তাহলে ওয়াই ইজ লেস অর ইকুয়াল টু সর্বোচ্চ কত পর্যন্ত যেতে পারে? এম পর্যন্ত। এটা হলো 2 নম্বরের শর্তটা। এই হলো সুপ্রিমামের আমাদের ডেফিনিশন, ঠিক আছে? সেম ভাবে তোমরা ইনফিমামটা করতে পারবে, এবং ইনফিমামের ক্ষেত্রে কি হবে, প্লাস এপসাইলনের ব্যাপারটা আসবে। পরের পেজে আমি একবার ডিসকাস করেই দিই, টপিকটা উঠলো যখন। ইনফিমামে কি করতে হবে? ইনফিমামে দেখো এই দিকে থাকবে, এদিকে ধরো এম আছে, তাহলে ওই যে সেটের প্রত্যেকটা এলিমেন্ট, ঠিক আছে, প্রত্যেকটা এলিমেন্ট কি হবে, এই দিকে থাকবে, ঠিক আছে? এরকম এদিকে থাকলো প্রত্যেকটা এলিমেন্ট এরকম।
কালারটা চেঞ্জ হচ্ছে না কেন? আরে, বলছি দেখা যাচ্ছে কি এটা লেখাটা? কালার তো হলুদটাই হয়ে যাচ্ছে। এবার দেখা যাচ্ছে আশা করি। দেখো এই স্মল এম আছে, এটাকে যদি আমি ইনফিমাম বলি তাহলে কি কি বৈশিষ্ট্য হবে? তো প্রত্যেকটা এলিমেন্ট কি হবে? দেখো যে কোনো এলিমেন্ট ফর অল এক্স বিলংস টু, আমি যদি এস সেট ধরি, সমস্ত এলিমেন্ট কি হবে? ইমপ্লাই করবে যে সমস্ত এলিমেন্ট এই হয় এম এর সঙ্গে বড় সমান বা এম এর থেকে বড় হবে, যেহেতু ইনফিমামের ডেফিনেশন দিচ্ছে। আর এস এর তো পরিচয় আগে দিয়ে দিয়েছি সেটটা। 2 নাম্বার, এবার দেখো আমাকে সেটের মধ্যে এন্ট্রি করতে গেলে এখান থেকে এম প্লাস এপসাইলন, তাহলে এখানে আমি ওই ওয়াই নামক এলিমেন্টগুলো এবার পাবো। তাহলে ফর ইচ এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট ওয়াই এপসাইলন, মানে ডিপেন্ডিং অন এপসাইলন। নামটা আলাদাও দিতে পারো, তাতে কিছু যায় আসে না। তো তুমি নিজেই দেখতে পাচ্ছ যে কি হবে, এম, ঠিক আছে, লেস অর ইকুয়াল টু ওয়াই ইজ লেস দ্যান, দেখো এবার এম প্লাস এপসাইলন। আর সুপ্রিমামের আরেকটা নাম আছে এবং ইনফিমামের আরেকটা নাম আছে। এটা হলো ইনফিমামের ডেফিনেশনটা আমরা দিয়েছি ছবিটায়। সুপ্রিমামের আরেকটা নাম কি বলো তো দেখি? লিস্ট আপার বাউন্ড। লিস্ট আপার বাউন্ড, এল ইউবি। আর ইনফিমামের আরেকটা নাম কি? জিএলবি। জিএলবি, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। Greatest সোজা lower bound. বাংলা কোথায়? যত লোয়ার বাউন্ড আছে, যত লোয়ার বাউন্ড আছে তাদের মধ্যে সব থেকে বড়, মানে লোয়ার বাউন্ডের থেকে মধ্যে সব থেকে বড়। আর সুপ্রিমাম মানে কি? আপার বাউন্ডের মধ্যে সব থেকে ছোট। ছোট। হ্যাঁ, তার মানে সুপ্রিমাম যে সেই হলো লিস্ট আপার বাউন্ড, মানে এক কথায় সব থেকে ছোট আপার বাউন্ড। আর ইনফিমাম মানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, মানে সব থেকে বড় লোয়ার বাউন্ড। আশা করি ক্রিস্টাল ক্লিয়ার এটা। আচ্ছা, আমার একটা কোশ্চেন, যে এই যে লিস্ট আপার বাউন্ড কি ইউনিক হয়? আপার বাউন্ড কি ইউনিক? না স্যার, আপার বাউন্ড ইউনিক হবে না। ইউনিট হবে না। নো, একদম ঠিক, আপার বাউন্ড ইউনিক নয়। কারণ
অনেক আপার বাউন্ড হতে পারে। যেমন ধরো একটা সিম্পল উদাহরণ নিয়ে নিই, 1 থেকে 2 একটা সেট নিয়েছি, এখন যদি বলি 2.1, তাহলে এটা একটা আপার বাউন্ড। কে বলবে স্যার 2.2, অবভিয়াসলি আপার বাউন্ড। কেউ বললে 2.3, তাহলে এরকম ভাবে ইনফাইনাইটলি মেনি আপার বাউন্ড পাবো। সেম লজিক, আনকাউন্টেবল নাম্বার অফ আপার বাউন্ড পাবো। সেম লজিকে লোয়ার বাউন্ড। তাহলে আপার বাউন্ড লোয়ার বাউন্ড ইউনিক না। এবার নেক্সট কোশ্চেন তাহলে এখানে অ্যারাইজ করবে, আচ্ছা সুপ্রিমাম ইনফিমাম কি ইউনিক? ইউনিক। ইউনিক। হ্যাঁ ইউনিক। যদি এক্সিস্ট করে, তাহলে তোমাকে যদি কোশ্চেন করে বলবে যদি সুপ্রিমাম ইনফিমাম এক্সিস্ট করে তবে সেটা ইউনিক হবে। ঠিক আছে, তাহলে আমরা এই পয়েন্টটাকে নোট করে নিতে পারো যারা লিখছো, যে কি তাহলে যে যা কনক্লুশনে আসছে সেটা লিখে নিতে পারো। আপার বাউন্ড, লোয়ার বাউন্ড ইউনিক নয়, কিন্তু সুপ ইন এক্সিস্ট করলে এটা ইউনিক হবে। ইউনিক হবে, আশা করি কারো কোনো ডাউট নেই। সুপ ইন যদি এক্সিস্ট করে এটা ইউনিক হবে। আচ্ছা সুপ্রিমাম ইনফিমাম কি অলওয়েজ সেটে থাকে? নেক্সট কোশ্চেন। থাকতেও পারে, নাও থাকতে পারে। নাও থাকতে পারে। ঠিক, অঙ্কিতা ঠিকই বলেছো, সুপ্রিমাম ইনফিমাম থাকতেও পারে নাও থাকতে পারে। আচ্ছা অঙ্কিতা একটা কন্ডিশন দাও তো যে সুপ্রিমাম ইনফিমাম থাকবেই। যদি সেটটা ক্লোজ সেট হয়। সুপ্রিমাম ইনফিমাম সেটে থাকতেও পারে নাও থাকতে পারে, একদম ঠিক, সেটা থাকতেও পারে নাও থাকতে পারে। এবার নেক্সট কোশ্চেন, কখন থাকবে? ক্লোজড সেট হলে থাকবে। ক্লোজ সেট হলে। আচ্ছা এবার অন্য কেউ বলো এটা বাদে কখন থাকবে? ক্লোজড সেট হলে থাকবে। সেটটাকে অবশ্যই নন এমটি হতে হবে। কম্প্যাক্ট হতে হবে স্যার। আচ্ছা নন এমটি ক্লোজ সেট হলে থাকবে। কম্প্যাক্ট হতে হবে। আচ্ছা নন এমটি ক্লোজ সেট, আর কেউ? স্যার শুনে আসছেন? হ্যালো আচ্ছা একটু জোরে সেটটা বলবেন? যদি স্যার বাউন্ডেড, স্যার শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ এবার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, এটা কম্প্যাক্ট হতে হবে স্যার, নন এমটি। আচ্ছা কম্প্যাক্ট, ও আরো একটা ভালো কন্ডিশন চাপিয়ে দিয়েছে এর উপরে, কম্প্যাক্ট। আর বলছি স্যার এসব কমপ্লিটনেস ঝামেলায় আমি যাবো প্রপার্টিটা না। যদি হোল্ড করে তাহলেও হবে। আচ্ছা এই যে সুপ্রিমাম ইনফিমাম থাকতেও পারে নাও থাকতে পারে, এবার আলোচনা হচ্ছে কখন থাকবে। আচ্ছা কোথায় থাকবে সুপ্রিমাম ইনফিমাম গুলো? সেটের মধ্যে থাকবে, আর যদি সেটের মধ্যে না থাকে তাহলে কোথায় থাকে? এই যে বলেছি না থাকতেও পারে নাও থাকতে পারে। আরে আরে আচ্ছা আরে থাকবে তাই তো? আরে নাও থাকতে পারে, এরকম উদাহরণ আছে দেখো। যদি শুধু ক্লোজড বলো, শুধু ক্লোজড বলেছিলে প্রথমে অ্যান্সার, সেখানে কিন্তু এই অ্যান্সারটা খাটবে না। যেমন একটা উদাহরণ দিই, 5। তাহলে ফাইনাল আমরা কনক্লুশন একটু ডিসকাস করে নিই, তারপর আবার তোমাদেরকে কোশ্চেন করছি বা অ্যান্সার দিচ্ছি তোমাদের। প্রথম কথা হলো সুপ্রিমাম ইনফিমাম সেটা থাকতেও পারে নাও থাকতে পারে, একদম ঠিক স্টেটমেন্ট। আচ্ছা যদি এক্সিস্ট করে, হ্যাঁ এক্সিস্ট করে এবং সেটে থাকতে হয়, তাহলে তোমরা কন্ডিশন লাগিয়ে দিয়েছো যে নন এমটি হতে হবে, ক্লোজড বাউন্ডেড হতে হবে। ঠিক আছে, আচ্ছা আরো কিছু স্পেশাল কেসে সুপ্রিমাম ইনফিমাম সেটে থেকে যায়, আরো কিছু স্পেশাল কেস আছে যেখানে অলওয়েজ থাকবে এরকম গ্যারান্টি দেওয়া যায়। স্পেশাল কেস কি বলো তো? কমপ্লিটনেস প্রপার্টি। আচ্ছা সেটটা যদি ফাইনাইট হয়, ফাইনাইট সেটের ক্ষেত্রে নম্বর বলতে পারবো তো? ফাইনাইট সেটের সুপ ইন অলওয়েজ সেটের মধ্যে থাকবে।
হ্যাঁ থাকে তো। হুম, তাহলে এটা একটা স্পেশাল কেস, ফাইনাইট হলে অবশ্যই থাকবে। ইন জেনারেল আলোচনা তো হয়ে গেল নন এমটি। আচ্ছা, তাহলে ফাইনাইট সেটের ক্ষেত্রে কিন্তু তোমাকে যদি বলে যে এমন একটা উদাহরণ দাও, তাহলে ফাইনাইট সেটের উদাহরণ নিয়ে নেবে, সুপ্রিম ইনফিনিম অলওয়েজ সেটের মধ্যে। এবার তোমাকে ক্রস কোশ্চেন করবে, আচ্ছা ফাইনাইট ছাড়া একটা উদাহরণ দাও তো। সব লিখে পড়া পসিবল না, আমি কোশ্চেন করতে থাকছি একটা একটা, যেগুলো মাথায় আমার আসছে, ঠিক আছে? কি যেন একটা কোশ্চেন বললাম, ন্যাচারাল নাম্বারের সেট হ্যাঁ মানে কি স্যার? কোশ্চেনটা হচ্ছে স্যার যে মানে হবে না, তাই তো? আমি একটা কি যেন প্রশ্ন বলছিলাম, এটা তো হয়ে গেল ফাইনাইট। মানে স্যার ফাইনাইট ছাড়া বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, ফাইনাইট ছাড়া, ঠিক। ফাইনাইট ছাড়া সুপ্রিম ইনফিনিম অলওয়েজ সেটের মধ্যে আছে, যেমন একটা আনকাউন্টেবল সেটের উদাহরণ দাও যেখানে সুপ্রিম সেটে হ্যাঁ, আছে, তাহলে এরকম যদি নিয়ে নিই, 1,2 এটা কিন্তু আনকাউন্টেবল সেট, আনকাউন্টেবল সেট কিন্তু সুপ্রিম সেটে আছে, কিন্তু এটা কিন্তু অলওয়েজ নয়, ঠিক আছে? আমি এক্সাম, কিন্তু ফাইনাইটের ক্ষেত্রে ওটা অলওয়েজ, ওই জন্য অলওয়েজ কথাটা লিখেছি। আনকাউন্টেবল সেট কিন্তু সুপ্রিমাম ইনফিমাম সেটের মধ্যেই আছে। তাহলে একটু উপস্থিত বুদ্ধি তোমাকে খাটাতে হবে, ঠিক আছে? এখানে সুপ্রিমামটা 2, ইনফিমামটা 1। এই পর্যন্ত আলোচনা যা করলাম মোটামুটি ক্লিয়ার তো? কারোর কোনো জিজ্ঞাসা আছে? তাহলে আর না হলে আমি জিজ্ঞেস করবো। স্যার এই আনকাউন্টেবলটা বুঝলাম না স্যার। আচ্ছা দিব্য, যে কোনো ইন্টারভেল গুলো, হ্যাঁ, আমি যদি ওপেন 1 2 নিই সেটাও তো আনকাউন্টেবল হবে স্যার। পাই থেকে সুপ্রিমাম ইনফিমাম। স্যার মাইনাস ইনফিনিটি হচ্ছে সুপ্রিমাম আর প্লাস ইনফিনিটি হচ্ছে ইনফিমাম। আচ্ছা এক এক করে নিচ্ছি, প্রথম অ্যান্সার নিচ্ছি অমিতের। অমিত বলছে সুপ্রিমামটা হবে সুপ্রিমাম অফ ফাই মাইনাস ইনফিনিটি, আর ইনফিমাম অফ ফাই প্লাস ইনফিনিটি, ঠিক আছে? আর কেউ বলছো? স্যার ফাই অঙ্কিতা, সেটে সুপ্রিমাম আর ইনফিমাম নেই, এক্সিস্ট করে না। ফাই সেটে সুপ্রিমাম এবং ইনফিমাম ফাই সুপ্রিমাম ফাই ইনফিমাম। আচ্ছা আচ্ছা, এটা কি বললে? স্যার এটা রিয়েল নাম্বার সিস্টেমে ফাই কে উত্তর দিলে, তার উত্তরটা আমি প্রিয়াঙ্ক। স্যার স্যার রিয়েল নাম্বার সেট নিলে এক্সিস্ট যেটা করবে বলছে না, কিন্তু সেটা এক্সটেন্ডেড রিয়েল নাম্বার নিলে এক্সটেন্ডেড মাইনাস রিয়েল নাম্বারে হয় তাহলে এটা হবে, আর রিয়েল নাম্বারের ক্ষেত্রে কিন্তু এক্সিস্ট করবে না। ঠিক। অম্বর বলেছে একটা কথা। আর কেউ? হ্যাঁ স্যার, এটা বলো। রিয়েল নাম্বারের ক্ষেত্রে এক্সিস্ট করবে না, আর এক্সটেন্ডেড রিয়েল নাম্বার নিলে মাইনাস ইনফিনিটি সুপ্রিমাম আর প্লাস ইনফিনিটি ইনফিমাম। আলোচনাটা আমরা কমপ্লিট করে দিই। আরে এক্সিস্ট করে না, এক নাম্বার পয়েন্ট, এটা নোট করে নিও, সুপ্রিমাম ফাই এর সুপ্রিমাম ইনফিমাম কোনোটাই হয় না, শুনে নাও আলোচনা, বুঝতে পেরেছো? কারণ সুপ্রিমাম তো করতে হয়। শুনে নাও এবার, দেখো আর এর ক্ষেত্রে সুপ্রিমাম ইনফিমাম এক্সিস্ট করবে না, ঠিক আছে? যদি ফাই সেটটা আমরা আলোচনা করি রিয়েল নাম্বার সিস্টেমে, তাহলে এক্সিস্ট করবে না। কিন্তু যদি আমরা নাম্বার সিস্টেমটাকে এক্সটেন্ড করে দিই আর স্টার, ঠিক আছে, এরকম ভাবে আর ইউনিয়ন আর দুটো সিম্বল ইন্ট্রোডিউস, তখন ফাই সেটের সুপ্রিমাম ইনফিমাম এক্সিস্ট করে। এবার কেন এক্সিস্ট করে দেখো, এটা আলোচনা করছি। একটা কথা মনে রাখবে, এভরি রিয়েল নাম্বার ইজ আপার বাউন্ড। আমি আলোচনা করার পরে তোমার কোনো ডাউটই থাকবে না, হ্যাঁ? সেই জন্য এখন যখন বলছি আর কেউ বলো না, তোমাদের সুযোগ দেবো। এভরি রিয়েল নাম্বার ইজ আপার বাউন্ড অফ ফাই, বলছে প্রত্যেকটা রিয়েল নাম্বারই ফাই এর আপার বাউন্ড, ঠিক আছে? এবার দেখো প্রত্যেকটা রিয়েল নাম্বার, মাইকগুলো অফ করে দিও, হ্যাঁ? প্রত্যেকটা রিয়েল নাম্বারই ফাই এর আপার বাউন্ড। কেন? ভ্যাকুয়াসলি ট্রু এটা ফাই সেটের ক্ষেত্রে। দেখো আমরা যখন আলোচনা করি প্রথমে নন এমটি সেটে সব আলোচনা করে নিই, আর ফাইটা হলো স্পেশাল কেস, মানে ফাই নিয়ে তুমি একটা বই লিখতে পারো, এরকম একটা ব্যাপার, সব জায়গায় ওর আলোচনা আছে, ঠিক আছে?
তুমি লিমিট পয়েন্ট ও বিভিন্ন জায়গায় ক্লোজ সেট ওপেন সেট সব জায়গায় ফাইয়ের আলোচনাটা তোমাকে আলাদা করে করতে হবে, হ্যাঁ, ওই স্পেশাল সবসময়, ঠিক আছে। এভরি রিয়েল নাম্বার ইজ এ আপার বাউন্ড অফ ফাই। কারণ কি তুমি দেখো, তুমি বলবে ওয়ান আপার বাউন্ড না, আরে আপার বাউন্ডের ফাইতে তো কেউ নেই, তাহলে আমি যদি বলি যে ফাই সেটের এমন কোনো এলিমেন্ট নেই যে ওয়ান থেকে বড়, এই কথাটা তুমি প্রমাণ করতে পারবে? ভুল না, কারণ ফাইতে এলিমেন্টই পাবে না যাকে ওয়ানকে ক্রস করবে। তারপরে বলবে টু, টু সেম লজিকে, থ্রি, এইভাবে যে কোনো রিয়েল নাম্বার নেবো সেই সেম লজিকে তুমি তাদেরকে আমি আপার বাউন্ড করে দিতে পারবো, তাহলে প্রত্যেকটা রিয়েল নাম্বার সেম লজিকে, তাহলে তুমি বলবে লোয়ার বাউন্ডও তো করতে পারবো, একদম ঠিক। তাহলে আমি ইনফিনিটির ডেফিনেশনটাই যখন আসবো তখন এগুলো বলবো। এভরি রিয়েল নাম্বার ইজ অ্যান আপার বাউন্ড অফ ফাইভ। এবার দেখো সুপ্রিমাম মানে কি, সুপ মানে কি, শর্ট এ এক কথায় কি, সুপ মানে সব থেকে বড় আপার বাউন্ড, বড় আপার বাউন্ড। একটু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজও লিখছি, অনেকের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। সুপ্রিমাম মানে সব থেকে বড় আপার বাউন্ড। এবার দেখো তুমি তাহলে বড় আপার বাউন্ড খুঁজতে চলেছো, এবার নেমেছো রিয়েল নাম্বার সিস্টেমে, খুঁজছো সব থেকে বড় কি তুমি আর খুঁজে পাবে? আরে আরে তো এরকম নেই যে সব থেকে বড় রিয়েল নাম্বার কে, তার মানে এই জন্য তুমি আরে এক্সিস্ট করবে না, তাহলে আরে এক্সিস্ট করবে না। আর তোমাকে ইন্টারভিউ যদি জিজ্ঞেস করে উত্তর দিয়ে দাও, যে কেন জিজ্ঞেস করে তখন তো ব্যাখ্যা করতে হবে। কিন্তু দেখো সব থেকে বড়, তাহলে আমরা তো একটা সিম্বল ইন্ট্রোডিউস করেছি প্লাস ইনফিনিটি, না? স্যার সব থেকে ছোট হবে না? সরি এক মিনিট একটা কথা উল্টো হয়ে গেছে। সুপ্রিমাম মানে দেখো আপার বাউন্ড ছিল, এর একটা নাম ছিল লিস্ট আপার বাউন্ড, সব থেকে ছোট আপার বাউন্ড। আরে এক্সিস্ট করবে না, কারণ দেখো কমে তুমি ছুটছো, এবার সব থেকে কম তো তুমি জানো না কি। কিন্তু এক্সটেন্ডেড রিয়েল নাম্বার সিস্টেমে একটা নাম্বার এই সিম্বল আমরা ইন্ট্রোডিউস করেছি, নাম্বার নয় সিম্বল, মাইনাস ইনপুট। কিন্তু আর স্টারে এক্সিস্ট করবে, অতএব সুপ্রিমাম অফ ফাই সেটা কি হয়ে যাবে? মাইনাস ইনফিনিটি। কারণ তুমি কি খুঁজছো, বলছো প্রত্যেকটা রিয়েল নাম্বারই আপার বাউন্ড, আবার প্রত্যেকটা রিয়েল নাম্বারই তুমি বলতে পারো যে লোয়ার বাউন্ড। যখন আমরা এই ইনফিনিটির ব্যাখ্যাটায় যাব, তাহলে সুপ্রিমামটা যেহেতু সব থেকে যত আপার বাউন্ড থাকবে তার মধ্যে ছোটটা খুঁজতে হবে, তাহলে যত রিয়েল নাম্বার তার মধ্যে ছোট খুঁজছি পাচ্ছি না, তাহলে আর এক্সিস্ট করবে না, কিন্তু আর স্টারে এক্সিস্ট করবে এবং সেটা মাইনাস ইনফিনিটি। আশা করছি ক্লিয়ার। এসকেএম আপার বইতে ভালো করে পড়বে, একদম লাস্টের দিকে এক্সটেন্ডেড রিয়েল নাম্বার সিস্টেম ব্যাখ্যাটা নেই, কিন্তু কেন মানে সুপ্রিমাম অফ ফাই দেখবে লেখা আছে মাইনাস ইনফিনিটি আর স্টারে। আর সেম লজিকে ইনফিনিমাম তাহলে লিখে নেবে তোমরা। ইনফিনিমাম মানে কি, আপার যে লোয়ার বাউন্ড গুলো হবে তাদের মধ্যে সব থেকে বড় খুঁজতে চেষ্টা করবে, তখন বড় তুমি তো পাবে না, এক্সটেন্ডেড দেখবে ইনফিনিমামটা প্লাস ইনফিনিটি, ইনফিনিমাম অফ ফাই হয়ে যাবে প্লাস ইনফিনিটি। সেম ভাবে ব্যাখ্যাটা লিখে নিন। আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে ফাই সেট কি বাউন্ডেড? নেক্সট কোশ্চেন, ফাই সেট কি বাউন্ডেড? তোমাকে প্রশ্ন করা হলো যে ফাই সেট কি বাউন্ডেড, বলো। বাউন্ডেড টু ফাই সেট বাউন্ডেড। এবার যদি জিজ্ঞেস করে যে ফাই ইজ বাউন্ডেড সেট, যদি জিজ্ঞেস করে যে কেন, তাহলে তুমি ওই লজিকটা দিয়ে দেবে যে এভরি রিয়েল নাম্বার ইজ আপার বাউন্ড এজ ওয়েল এজ এভরি রিয়েল নাম্বার। কথাটা শুনতে তোমার এমন লাগলেও এই ভ্যাকুয়াসলি ট্রু হয় এগুলো ফাইয়ের ক্ষেত্রে। হ্যাঁ, এভরি রিয়েল নাম্বার যেমন আপার বাউন্ড, তেমনি এভরি রিয়েল নাম্বার লোয়ার বাউন্ড। তাহলে আপার বাউন্ডও আছে লোয়ার বাউন্ডও আছে, তাহলে ফাই বাউন্ডেড। আচ্ছা নেক্সট কোশ্চেন, আর্কিমিডিয়ান প্রপার্টি আর এবং কিউ দুজনের জন্যই কি হোল্ড করে? আর্কিমিডিয়ান প্রপার্টি কেউ বলো। শুধু আরেকজন হোল্ড করে। স্যার শুধু আর এর জন্যই করে।
আর্কিমিডিয়ান প্রপার্টি, তাই তো? আর কেউ? শুনেছো ভালো করে? আর্কিমিডিয়ান প্রপার্টি, কোশ্চেনটা লেখো, ভালো কোশ্চেন কিন্তু। ও কিউ স্টার হয়ে কোশ্চেন, যে কোনো একটা কোশ্চেন নাম্বার দিয়ে লেখো যে আর্কিমিডিয়ান প্রপার্টি আর এবং কিউ দুজনের জন্যই কি হোল্ড করে, এইটা হলো কোশ্চেন। আর কেউ বলো? স্যার হোল্ড করে মনে হচ্ছে। ঠিকই বলছো ঋতুপর্ণা, ঠিকই বলছো। কারণ আমরা অ্যাকচুয়ালি পড়তে অভ্যস্ত আর্কিমিডিয়ান প্রপার্টি অফ আর সবসময় পড়ানো হয় তো, তাই ওটা তুমি একদম কনফিডেন্সের সঙ্গে বলেছো। কিউর ক্ষেত্রেও হয়, বলা হয় আর ইজ কমপ্লিট আর্কিমিডিয়ান ফিল্ড, মানে কমপ্লিটনেসও হয়, আর্কিমিডিয়ান প্রপার্টি হয় এবং অর্ডারটাও হয়। কিউর ক্ষেত্রে অর্ডার প্রপার্টি হয়, আর্কিমিডিয়ান হয়, কিন্তু কোনটা হয় না? কমপ্লিটনেস প্রপার্টি হয় না। ফিটনেস প্রপার্টিটা হয় না। তাহলে তোমরা মনে রাখবে আর্কিমিডিয়ান প্রপার্টি আর এবং কিউ দুজনের জন্য হোল্ড করে। তাহলে আমাকে একজন ঝট করে বলে দাও তো আর্কিমিডিয়ান প্রপার্টিটা কি ছিল? স্যার এক্স যদি স্যার একটা রিয়াল নাম্বার হয়, মানে এক্স আর ওয়াই রিয়াল নাম্বার, আর সেটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, আর এই গ্রেটার যদি দ্যান কোনো ইকুয়াল টু ন্যাচারাল নাম্বার হয়, মানে গ্রেটার দেন 0, সরি গ্রেটার দেন 0, হ্যাঁ, তাহলে একটা ন্যাচারাল নাম্বার পাবো, যেটা হবে, যার জন্য হবে nx গ্রেটার দেন ওয়াই। বা আরো যদি সহজভাবে বলি, যে এক্স যদি যে কোনো একটা রিয়াল নাম্বার হয়, তাহলে তার জন্য যে কোনো ন্যাচারাল নাম্বার n পাবো, সেটা m গ্রেটার দেন x হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা অনেকে না গোলমাল করে এটা যে nx গ্রেটার দেন ওয়াই, আবার কেউ বলে ny গ্রেটার দেন x, দুটোই ঠিক না? স্যার দুটাই হয়, ভুল? দুটাই হবে, দুটাই হবে। হ্যাঁ, উইদাউট লস অফ জেনারেলিটি, ঠিক দুটোই ঠিক। nx গ্রেটার দেন ওয়াই বলতে পারো তুমি, ny গ্রেটার দেন x বলতে পারো, দেখুন যায় আসে না। বলে কেন? তবে অ্যাকচুয়ালি এটা জিওমেট্রিক্যালি যদি একটা ইন্টারপ্রিটেশন আমি ব্যাখ্যা করি না, যদি আমাকে বোঝাতে বলি স্টুডেন্টকে, তাহলে আমি কি করে বোঝাবো? আমি তোমাকে বলবে না ওখানে বোঝাতে, কারণ এত হায়ার লেভেল জিনিস ওখানে বাচ্চাদের বোঝানোর কথা বলবে না। আমি বলছি আর কি অনার্সের লেভেলের একটা এসএলএসটি ইন্টারভিউ আছে, যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বোঝানো হবে কি করে? যে নেক্সট গ্রেটার দেন ওয়াই মানে কি? ছোটবেলাতে মুখস্থ করে যাচ্ছে আর্কিমিডিয়ান প্রপার্টি, আর্কিমিডিয়ান প্রপার্টি। দেখো তুমি মনে করো যে একটা বাস্তব উদাহরণ দিই, যেমন একজন ব্যক্তি হাঁটা শুরু করেছে, হ্যাঁ হাঁটছে, ধরো করোনাকালীন সময় দেখবে অনেক ওয়ার্কাররা, ধরো কেউ ইউপিতে কাজে গিয়েছে, কেউ বিভিন্ন রাজ্যে কাজে গিয়েছে, সে ব্যক্তি ট্রেন বাস পাচ্ছে না, সে ব্যক্তি হাঁটা শুরু করেছে। তো তার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে, সে হাঁটা শুরু করেছে ইউপি থেকে। এখন কি করছে, ইউপি থেকে ওয়েস্ট বেঙ্গলে তো একটা নির্দিষ্ট ডিস্টেন্স আছে, সে গুগল থেকে জেনে নিয়েছে যে এটা নির্দিষ্ট কিলোমিটার বা কিছু। তো টোটালটা ধরে নাও তুমি যে ওয়াই টোটাল ডিস্টেন্সটা, ঠিক আছে? সে হাঁটা শুরু করেছে, প্রত্যেক স্টেপে সে এক্স ইউনিট করে হাঁটতে পারে। তাহলে নিশ্চয়ই এরকম কোনো ন্যাচারাল নাম্বার পাবো না যে এক সময় না এক সময় তো সে হাঁটতে শুরু করলে সে যদি সুস্থ থাকে, বেঁচে থাকে। এবার এইসব কন্ডিশন তোমরা দিও না যে স্যার ব্যক্তি যদি বেঁচে না থাকে, হাঁটতে শুরু করে বেঁচেও আছে, তো একটা সময় না একটা সময় তো সে তার বাড়িতে পৌঁছে যাবে, মানে যে ডিস্টেন্স সে টার্গেট করে সেটা ক্রস করতে পারবেই। তার মানে এক্স ইউনিট করে প্রতিবার হাঁটছে হাঁটছে হাঁটছে। তার মানে এরকম তো সংখ্যায় বলবে যে 500 বার হেঁটেছে, 500 পা হেঁটেছে, বা 5000 বা 10,000 বা 50,000, তাহলে সেখানে সেইটা হলো এন। তাহলে এক্সটাকে যদি যোগ করি, এক্স প্লাস এক্স প্লাস এক্স, যদি এন টাইমস যোগ করি, এক সময় না এক সময় ওয়াই কে ক্রস করবে। তো দ্যাট এমপ্লয়েস এন এক্স গ্রেটার দেন ওয়াই। এবার কেউ যদি এই ডিস্টেন্স টোটালটাকে যদি এক্স মনে করে, তখন সে উল্টোটা বলতে পারে তার মানে দুটোই ট্রু। কারণ অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করে, মানে অনেক বছর পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে আমি জানি যে স্টুডেন্টরা দু একজন যদি বুঝতে না পারে বা অনেকে মুখস্থ করে ফেলে, তখন সে জিজ্ঞেস করে যে এন ওয়াই গ্রেটার দেন এক্স, এটা কি ঠিক? তাহলে আমি আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখো তোমরা বলো, ক্লিয়ার কি আর্কিমিডিয়ান প্রপার্টি?
বলো আর্কিমিডিয়ান প্রপার্টি ক্লিয়ার? এগোবো আমরা? কারোর তো কোনো ফিডব্যাক পাচ্ছি না। ইয়েস স্যার, বুঝতে পারা গেছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমার, যে আর কমপ্লিট ফিল্ড আর কিউ কমপ্লিট ফিল্ড দুটোই কি ঠিক, না কোনটা ঠিক কোনটা ভুল, আর হলে কাউন্টার এক্সাম্পল বলো। অন্য কেউ একটু বলো এবার, কম্বো একটুখানি অন্য বলছি যে ওই আর্কিমিডিয়ান প্রপার্টিটা যদি বলা হয় যে 0 লেস দেন 1 বাই n লেস দেন x এরকম বললে হবে, মানে আর্কিমিডিয়ান প্রপার্টি। হ্যাঁ বলতে পারো, করোলারি ওখানে ডিডিউস করতে পারো, কিন্তু আমি বলবো যে তুমি ওইটা না বলে না এইটাই বলো, nx গ্রেটার দেন y, এটাই বলো। ওখানে দেখবে ওয়াইটাকে কত ধরে নিচ্ছে, তুমি বলছো না 1/n, বলো কি বলছো বিপ্লব, বলো। 0 লেস দেন 1 বাই n লেস দেন x এরকম মানে এক্সাম্পল দেওয়া আছে, তো অনেক মানে প্রয়োগ করে, মানে ক্লোজ সেট মানে এরকম একটা এক্সাম্পল। ঠিক 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 বুঝতে পেরেছি। না স্যার, আর্কিমিডিয়ান প্রপার্টি বললে তো এটাই হবে যেটা আপনি বললেন, যে nx গ্রেটার দেন y বাই y গ্রেটার দেন x, কিন্তু 0 লেস দেন 1 বাই n লেস দেন x এটা কোরোলারি। আমি ওর ডাউটটা ক্লিয়ার করে দিই, একটা স্টুডেন্ট ও জিজ্ঞেস করেছে। দেখো বিপ্লব, তুমি যেটা আমরা আলোচনা করলাম nx গ্রেটার দেন y, এটা একটা জেনারেল কেস। এবার যদি তুমি পুট y ইকুয়াল টু 1, যদি তুমি টোটাল ডিস্টেন্সটাকে 1 ইউনিট ধরে নাও, তাহলে তোমার এই ডিডাকশনটা চলে আসবে। তো আমি সাজেস্ট করবো প্রথমটাই অবশ্যই বলবো, ওটাই আর্কিমিডিয়ান প্রপার্টি, তারপরে ডিডাকশন গুলো আছে। আশা করছি ক্লিয়ার বিপ্লব, ক্লিয়ার? হ্যাঁ। ওকে, নেক্সট কোশ্চেন আমরা মুভ করছি। আরটা কমপ্লিট আর কিউটা কমপ্লিট কি কমপ্লিট না, আর কমপ্লিটনেস প্রপার্টি বা কি? এটা অন্য কেউ হাত তোলো একটু, জিজ্ঞেস করি। অম্বর বলছে অনেকক্ষণ ধরে। সুমনা বলো, আরটা কমপ্লিট আর কমপ্লিটনেস প্রপার্টিটাই বা কি? কেউ বলতে চাইলে অম্বর বাদে বাকি কেউ একজন বলো দেখি। স্যার, কমপ্লিটনেস প্রপার্টি মানে দুটো রেশনাল নাম্বারের মাঝে আরো একটা রেশনাল নাম্বার আছে, বা দুটো রিয়েল নাম্বারের মাঝে আরো রিয়েল নাম্বার আছে, তাহলে দুটোই কমপ্লিটনেস প্রপার্টি ফুলফিল করছে। এটা কমপ্লিটনেস প্রপার্টি এটা তো স্যার ডেনসিটি। একদম কনফিডেন্সের সাথে ভুল বললে, কনফিডেন্সের সাথে ভুল বললে, এইটাই করা যাবে মানে না। এভরি নন এমটি সাবসেট অফ হার হ্যাজ এ লিস্ট আপার বাউন্ড, এরকম কি কমপ্লিটনেস প্রপার্টি? সুপ্রিমাম প্রপার্টি আর হচ্ছে যে কমপ্লিট প্রপার্টি, কিউটা কমপ্লিট প্রপার্টি হোল্ড করে, তার সাথে আরো করে মনে হয়, এটা ডাউট। আচ্ছা ঠিক আছে, প্রথমটা এক এক করে, এইটাই সমস্যা, এক এক করে আমি বলে দিই। দেখো প্রথম প্রশ্নটা ছিল কমপ্লিটনেস প্রপার্টি, তো প্রথম একজন বলছিল দুটো রিয়েল নাম্বারের মাঝখানে, ও অন্য প্রপার্টিতে চলে গেল, অ্যাকচুয়ালি ওই প্রপার্টিটার নাম হলো ডেনসিটি প্রপার্টি। তো যখন ও বললো সেটা একটু ক্লিয়ার করে তারপর আমরা যেটা আলোচনা করছিলাম ওটাই আসছে। ডেনসিটি প্রপার্টি মানে যে কোনো দুটো এনি টু রেশনাল নাম্বার যদি নাও, তার ভেতরেও তুমি প্রথম কথা হলো একটা রেশনাল নাম্বার পাবে, তারপরে সেটাকে অ্যাসিওর করতে পারো যে ইনফাইনাইটলি মেনি রেশনাল নাম্বার পাবো, তাহলে ওটা হলো ডেনসিটি প্রপার্টি কিউ এর। এবং আর ডিফারেন্স কিউ মানে ইরেশনাল নাম্বার ক্ষেত্রেও ডেনসিটি প্রপার্টি হোল্ড করে, তার মানে আর এই কিউ এবং আর মাইনাস কিউ দুজনের ক্ষেত্রে ডেনসিটি প্রপার্টি হোল্ড করে, ওটা হলো ডেনসিটি প্রপার্টি। আমি জিজ্ঞেস করেছি কিন্তু অন্য কিছু, কমপ্লিটনেস প্রপার্টি মানে কমপ্লিট প্রপার্টি। তো কি সুপ্রিমাম অথবা ইনফিমাম প্রপার্টি যদি হোল্ড করে তাহলে সেটা কি প্রপার্টি বলা হয়? কমপ্লিটনেস প্রপার্টি। আরেকজন বলেছে এভরি নন এমটি বাউন্ডেড সাবসেট অফ আর হ্যাজ লিস্ট আপার বাউন্ড, মানেই ও কি বললো, লিস্ট আপার বাউন্ড এলইউবি, এটা কার নাম? সুপ্রিমাম নাম। তার মানে সুপ্রিমামের এক্সিস্ট, সুপ্রিমাম প্রপার্টি হোল্ড করছে এটা বলছে। ঠিক আছে, এটা দিয়েও তুমি বলতে পারো। এবার প্রশ্ন হলো যে আর এবং কিউ কে কমপ্লিট কে কমপ্লিট না। আর কমপ্লিট, কিউ কমপ্লিট না, ঠিক। এবার কিউ কমপ্লিট না যখনই বলবে, হ্যাঁ তো তোমাকে প্রমাণ সবকিছু করতে হবে না, কিন্তু না বললে তোমাকে ব্যাখ্যা করতে বলবে। আর কমপ্লিট, কারণ তুমি দেখো যে কোনো তুমি ওর নন এমটি বাউন্ডেড সাবসেট নাও, তার সুপ্রিমাম
ইনফিমাম প্রপার্টি, তুমি সুপ্রিমাম অথবা ইনফিমাম প্রপার্টি লেখা আছে দেখবে স্কেমার বইতে, মানে প্রপার্টি হোল্ড করবে। এবার প্রশ্ন হলো কিউ কমপ্লিট না কেন, এটা সুন্দর করে গুছিয়ে কেউ বলো। এবার সাউন্ড অন স্যার করো। বলবো স্যার? আকাশ ডাউটটা ক্লিয়ার তো? বলবো? আকাশ, হ্যাঁ বলবে। আকাশ ডাউট ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, আমাদের টার্গেট হবে এই স্যার ব্যাচে আলোচনার পরে যেন তোমরা বারবার করে দু একবার ভিডিওটা দরকার হলে দেখে নাও স্পিড বাড়িয়ে, যেন তুমি ভুল কিছু বলবে না, ঠিক আছে? আমি যেই ম্যাটেরিয়ালগুলো দিয়েছি আর যদি ক্লাস যে কটা আলোচনা হচ্ছে ভালো করে শোনো, মক ইন্টারভিউ নেবো, আমি এটুকু গ্যারান্টি, তুমি এটা তো রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিংটা থাকবে, তুমি ঠিকঠাক করে কেউ প্রেজেন্টেশন দাও ডেমোটা, 80% এই ব্যাচের স্টুডেন্ট সিলেকশন পাবে। এই কথাটা রেকর্ডিং হলো, রেকর্ডিংটা পরে তোমরা প্রমাণ হিসেবে থাকলো। চলো বলো, কিন্তু কন্ডিশন আছে, তোমাকে এই যা যা ম্যাটেরিয়াল দেওয়া আছে ভালো করে পড়তে হবে, ডেমোটা ভালো করে রেডি করতে হবে এবং রেগুলার রিভিশন দিতে হবে, কারণ তোমার কাছে লাস্ট কয়েক মাস আছে, 1 মাসও হতে পারে, 2 মাস হতে পারে, 3 মাসও হতে পারে। অম্বর বলো। স্যার আমি একটা যদি সেট নিই, হ্যাঁ এস, যেটা হচ্ছে এক্স বিলংস টু কিউ such that x স্কয়ার লেস দেন 2, ঠিক। x স্কয়ার লেস দেন 2, তাহলে মানে এটাকে যদি ব্রেক করি তাহলে হবে -2 লেস দেন x, মানে -√2 লেস দেন x লেস দেন √2। তাহলে এর সুপ্রিমাম হবে √2 আর ইনফিমাম হবে -√2, কিন্তু এটা এর মধ্যে নেই, মানে নট বিলংস টু কিউ। ঠিক, গুড, ভালো এক্সাম্পল, ঠিকই বলেছো। এমন সেট বানাও যেটা কিউ এর সাবসেট আছে কিন্তু তার সুপ্রিমাম অথবা ইনফিমাম প্রপার্টি বা যে কোনো একটা দেখালেও কোনো সমস্যা নেই, ফেল দেখাতে চাইছি, তাহলে ও একটা এক্সাম্পল নিল। আরো উদাহরণ, একটা পপুলার এক্সাম্পল স্কিমাপার বইতে আছে, 1 + 1/1 ফ্যাক্টোরিয়াল, 1 + 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল, এইভাবে পরেরটায় 3টে টার্ম, এইভাবে একটা দেবে। তাহলে এটা কি সাবসেট অফ কিউ, কিউ এর একটা সাবসেট, ঠিক আছে? তাহলে কিউ এর সাবসেট। আর বাউন্ডেড বাই 3, এর যে কোনো এলিমেন্ট 3 এর থেকে বেশি হয় না, তাহলে এটা বাউন্ডেডও, বাউন্ডেড প্রপার্টি হোল্ড করছে, নন এমটি হোল্ড করছে, বাট এর যে সুপ্রিমাম, এই সুপ্রিমামটা হয়ে যায় ই, ঠিক আছে? এই সুপ্রিমামটা হয়ে যায় ই, ই তো রেশনাল নাম্বার নয়, তাহলে দেখো সুপ্রিমাম প্রপার্টি কিউ এর একটা সাবসেটের হোল্ড করলো না, তাহলে কিউ কিন্তু কমপ্লিট না। আরো একটা এক্সাম্পল নিয়ে নাও, তুমি ধরো এরকম ভাবছো √2, তোমরা জানো যে এক্সপানশন যখন করো এটা যেহেতু ইরেশনাল নাম্বার তো চলতে থাকবে, তো 1.41, এই আইডিয়াটা নিয়ে তোমরা একটা সেট বানিয়ে দাও, যে বলো প্রথম এলিমেন্ট 1.41, তারপর একটা 1.412, তারপর একটা 1.4123, 1.4112, এইভাবে কতগুলো এলিমেন্ট নিয়ে ডট ডট এরকম চালিয়ে দাও সেটটা। তাহলে এই সেটটারও এলিমেন্টগুলো কনভার্জ করছে √2 দিকে, মানে সুপ্রিমামটা যাবে √2 দিকে, মানে √2 তে যাবে, কিন্তু সেটটা তো সুপ্রিমাম √2 হয়ে গেল, সেটা তো কিউতে থাকছে না। তাহলে একটা, দুটো আর ও একটা দিল, 3টে উদাহরণ দিয়ে দিলাম যেখানে কিউ কমপ্লিট না। আশা করি ক্লিয়ার এই পর্যন্ত। এনি ডাউট? পরবর্তী কোশ্চেন, টাইমটাও আমাদের দেখতে হবে, সেই জন্য একটু এগোচ্ছি, ডাউট থাকলে জিজ্ঞেস করবে। আচ্ছা, কোনো সেটের যদি সুপ্রিমাম সেটের মধ্যে থাকে, প্রথম আমাদের এখনো আলোচনা চলছে এই প্রথম দুটো চ্যাপ্টারই, হ্যাঁ, রিয়েল নাম্বারস আর সেট ইনার, আর 10-15 মিনিট লাগবে এখনো। দেখো এস এর সুপ্রিমাম যদি সেটে থাকে তাহলে কি বলা যাবে, কিছু কনসেপ্ট আছে তোমাদের কাছে? ম্যাক্সিমাম। একদম ঠিক, যদি সুপ্রিমাম সেটে থাকে তাহলে সেটা তাহলে সুপ্রিমাম হয়ে যায় ম্যাক্সিমাম এলিমেন্ট, ওই সেটের ম্যাক্সিমাম এলিমেন্ট বলা হয়। সুপ্রিমাম যদি সেটে থেকে যায়, সুপ্রিমামটাই হয়ে যায় ম্যাক্সিমাম এলিমেন্ট। আচ্ছা, এবার প্রশ্ন হলো, যখনই উত্তর দেবে তার রেসপেক্টে কোশ্চেন আছে রেডি, যে সেটের ম্যাক্সিমাম না থাকলে কি সুপ্রিমাম থাকতে পারে? ম্যাক্সিমাম এলিমেন্টটা সুপ্রিমার সঙ্গে কোইনসাইড করে, ম্যাক্সিমাম আছে মানে সুপ্রিমাম থাকবেই। ম্যাক্সিমাম, আমার প্রশ্নটা শোনো, সেটের ম্যাক্সিমাম না থাকলে কি সুপ্রিমাম থাকতে পারে? হ্যাঁ থাকতে পারে। হ্যাঁ স্যার থাকতে পারে। আচ্ছা ঠিক, অ্যান্সারটা ইয়েস। এবার ঠিক আছে, একটা উদাহরণ নিয়ে নেবে 0, 1, এরকম একটা ওপেন ইন্টারভেল নিয়ে নেবে,
দেখো এখানে সুপ্রিমামটা তো সেটের দেখো ম্যাক্সিমাম নেই, কিন্তু সুপ্রিমামটা কত? এ তো সুপ এক্সিস্ট করছে না, সুপ্রিমাম বেস কত? 1 নো ম্যাক্সিমাম এলিমেন্ট। তুমি যদি বলো স্যার 1টা তো ম্যাক্সিমাম এলিমেন্ট, দেখো ম্যাক্সিমাম মিনিমাম এগুলো তো সেটে থাকে, ঠিক আছে? সুপ্রিমামটা সেটে থাকতেও পারে নাও থাকতে পারে, তাহলে সেটের ম্যাক্সিমাম না থাকলেও কিন্তু যদি থাকে আর কি। এবার যদি আমরা এক্সাম্পল চেয়েছি যে সেটের ম্যাক্সিমাম নেই, এরকম একটা উদাহরণ দাও, মানে হবে কি এরকম সুপ্রিমাম থাকতে পারে কি, তার উদাহরণ দিলাম। আচ্ছা এবার নেক্সট কোশ্চেন, আর লিখছি না। এস বাউন্ডেড অ্যাভাব আর বাউন্ডেড বিলো, তাহলে কি ম্যাক্সিমাম মিনিমাম দুটোই থাকবে? একই না, এস বাউন্ডেড অ্যাভাব এন্ড বাউন্ডেড বিলো দুটোই। এস বাউন্ডেড অ্যাভাব প্লাস বাউন্ডেড বিলো, সেখানে ম্যাক্স মিনের মানে ম্যাক্স মিন টার্মটা ধরেছি, মানে এটা টাইপটা কমপ্লিট করে দিচ্ছি। এখানেতে ম্যাক্সিমাম মিনিমাম থাকবে গ্যারান্টেড? বলো অমিত, বলো অঙ্কিতা বলো। নাও থাকতে পারে, ওপেন ইন্টারভেল যদি হয়। একদম ঠিক, হ্যাঁ স্যার, এটা ওপেন ইন্টারভেল হলে বোঝা যাবে। 0 1। এ দেখো এ বাউন্ডেড অ্যাবাভ বিলো দুটোই আছে, কিন্তু নো ম্যাক্স নো মিন। এইবার আমরা চলে যাব আরেকটা প্রপার্টি, আমি একটু শুনে নিচ্ছি যে এস সাবসেট অফ টি, শুনবে ভালো করে, হ্যাঁ? এস সাবসেট অফ টি, তাহলে এখানে সুপ্রিমাম ইনফিমামের মধ্যে কি সম্পর্ক হবে? ধরো এস সেটটা টি সেটের মধ্যে আছে, সুপ্রিমাম ইনফিমামের মধ্যে কি কি সম্পর্ক হবে? অন্বেষা বলো, অন্বেষা। সুপ্রিমাম, হ্যাঁ বলো বলো বলো, যে বলতে শুরু করতে বলে দাও। হ্যাঁ স্যার সুপ্রিমাম আমি বলছিলাম যে স্যার এগে তো সুপ্রিমাম এস লেস ইকুয়াল টু সুপ্রিমাম টি হবে যদি এক্সিস্ট করে আর কি। হ্যাঁ একদম ঠিক, ভেরি গুড, এই পয়েন্টটা বললে। সুপ্রিমাম এস লেসার ইকুয়াল টু সুপ্রিমাম অফ টি, মানে এস সাবসেট অফ টি এর মানে যে সুপ্রিমাম ইনফিমাম এক্সিস্ট করছে এরকম নয়, যদি এক্সিস্ট করে তাহলে এই সম্পর্কটা হোল্ড করবে, একদম ঠিক বলছো। আরেকটা ইনফিমামে আর যারা এই কনসেপ্টটা ভুলে যাও তাদের মনে রাখার জন্য একটা টিপস দিয়ে দিচ্ছি, বা একটা উদাহরণও তোমাদের দিয়ে দিচ্ছি। একটা সেট নিয়ে নাও, এস সেটটা নিয়ে নাও 2,3 ওপেন ইন্টারভেল, আর টি সেটটা তোমরা নিয়ে নাও 1 5, তাহলে সুপ্রিমাম ইনফিমাম বের করে দেখো যে কি হচ্ছে, তাহলে দেখবে সম্পর্কটা মনে থাকবে। আর একটা কথা মনে রাখবে, যে সেটটা ছোট হয়, ঠিক আছে, একটা ছোট সেট একটা বড় সেট, ইন দ্যাট সেট, এবার তুমি বলতে পারো স্যার ইকুয়ালিটি আছে, ওই কেসটা বাদে বাকি তুমি যদি ভাবো যে একটা ছোট সেট মনে করো, মনে রাখার জন্য আর কি, একটা বড় সেট মনে করো, মনে রাখবে যে ছোট সেটটা সুপ্রিমামটা অলওয়েজ ছোট হবে, আর ছোট সেটের ইনফিমামটা অলওয়েজ বড় হবে। তাহলে সুপ্রিমামে অলওয়েজ ছোট হবে, আর ইনফিমামে ওই টার্মটা দিয়ে মনে রাখতে হবে সে লিস্ট আপার বাউন্ড। সুপ্রিমাম মানে সেই আপার বাউন্ডের ছোট খুঁজি, ছোট সেটে সুপ্রিমামটা সবসময়, বা বাংলায় লিখে রাখতে পারো, ছোট সেটে সুপ্রিমামটা অলওয়েজ ছোট হবে, আর বড় সেটে ইনফিমামটা, সরি ছোট সেটে ইনফিমামটা অলওয়েজ বড় হবে। মানে যদি সেটটা যদি ছোট হয়, এ সাবসেট অফ বি তোমাকে জিজ্ঞেস করে জট করে, তাহলে যদি তুমি যদি সুপ্রিমামের কথা বলো, তাহলে সুপ্রিমাম এ ছোট সেট, তাহলে সুপ্রিমামটা ছোট হবে, সুপ্রিমাম অফ বি। এবার যখনই ইনফিমামের কথা বলবো এ ছোট সেট, তাহলে ছোট সেটে ইনফিমামটা বড় হয়, ফটাফট বলে দিতে পারবে। আচ্ছা এবার আমি ডেফিনেশন চাইছি ইন্টিরিয়র পয়েন্ট। আমরা 4টে টাইপের পয়েন্টের নাম জানি নিশ্চয়ই। ও আর একটা বেসিক কোশ্চেন করতে ভুলে গেছি, এভরি ইন্টারভ্যাল, মানে ইন্টারভ্যাল নিয়ে যদি কোশ্চেন করি আর
আচ্ছা ইন্টারভেল মানে কি তোমার কাছে আনকাউন্টেবল বা এরকম কিছু ফাইনাইট ইনফাইনাইট এরকম কিছু আছে? ইন্টারভেলে ফাইনাইট সংখ্যক আনকাউন্টেবল হবে। আনকাউন্টেবল। আর কেউ? স্যার বোথ কাউন্টেবল আর আনকাউন্টেবল হতে পারে স্যার। হুম। আচ্ছা কাউন্টেবলের নাম্বারের ধরুন ক্ষেত্রে আনকাউন্টেবল আর স্যার যদি একটা সিঙ্গেলটন সেট হয়, স্যার সিঙ্গেলটন সেটটা একটা ইন্টারভালও হয় স্যার ওটা। একদম ভেরি গুড, আমি এই অ্যান্সারটা চাইছিলাম। দেখো অনেকে জানো না যে এইভাবে একটা এইভাবেও ইন্টারভেল লেখা যায়, ঠিক আছে? এটা ট্রিভিয়াল ইন্টারভেল বলা হয়। তাহলে একটা সিঙ্গেল এলিমেন্ট থাকতে পারে এখানে, এটা মনে রাখবে, ঠিক আছে? এটা ভালো ইন্টারভিউর কোশ্চেন যে দেখো যদি তোমার বলে একটা ফাইনাইট ইন্টারভেলের উদাহরণ দাও, কিন্তু খুঁজেই পাচ্ছ না ফাইনাইট সিঙ্গেলটন। বলছি ইন্টারভাল আর অনেক সময় ডেফিনেশন দেখেছিল মানে এ লেস দ্যান বি এরকম ভাবে দেখছিল আর কি। হুম, মানে এরকম এ লেস দ্যান বি আকারে থাকে। তাই এখানে এ লেসার ইকুয়াল, দেখো এ লেসার ইকুয়াল মানে প্রথমটা ছোট পরেরটা বড় এরকম একটা দেখেছিলাম ডেফিনেশনে। তারপরে স্যার ফাইকেও তো কাউন্টেবল হিসেবে ধরা হয়। ফাইক এটা ইন্টারভেলে বলো, এটাকে ইন্টারভেল বলা যাবে না? স্কেমাপার বইতে পড়বে, হ্যাঁ স্কেমাপার বইতে 43 পেজে চলে যাবে। এবার পেজ নাম্বারটা ম্যাচ নাও করতে পারে, জানি না। তো দেখবে একটা সিঙ্গেলটন সেটকেও ইন্টারভেল বলে, হ্যাঁ এটা একটা ইন্টারভেল যদি এ আর বি সমান নিয়ে নি। তুমি যেটা এ লেস দেন বি বলছো না, এই আর কি বিপ্লব, হ্যাঁ ওইটা আমি দেখেছিলাম একটা বইতে, মানে সঠিকভাবে জানা নেই তো, এরকম দেখছিলাম যে এ লেস দ্যান বি আকারে থাকে ছিল। আমি ক্লিয়ার করে এ লেস দেন এক্স লেস দেন বি এই টাইপের যখন বলা হয় তখন হয় ওপেন ইন্টারভেল, ঠিক আছে? আর এ লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু বি যখন হয়ে যায়, যখন ইকুয়াল টু আসে তখন হয়ে যায় ক্লোজড ইন্টারভেল। তাহলে এইটা একটা ফাইনাইট ক্লোজড ইন্টারভেলের উদাহরণ। আর কারোর কোনো আশা করছি ডাউট থাকলো না? আচ্ছা দেখো নেইবারহুড, ইন্টেরিয়র পয়েন্ট, লিমিট পয়েন্ট, অ্যাডহিয়ারেন্ট পয়েন্ট, তোমার হচ্ছে গিয়ে বাউন্ডারি পয়েন্ট, এই যে পয়েন্টগুলো না এর ডেফিনেশনগুলো অবশ্যই ভালো করে সবাই পড়ে নেবে, ঠিক আছে? ডেফিনেশন জিজ্ঞেস আমি করছি না খুব একটা, আমি ওদের মধ্যে সম্পর্কগুলো একটু জিজ্ঞেস কিছু কিছু করবো। তো আমি মাইকগুলো অফ করে রাখবে সবাই, হ্যাঁ মাইকগুলো অফ করে রাখবে। আচ্ছা সব ইন্টেরিয়র প্রত্যেকটা পয়েন্টের ডেফিনেশন কি ক্লিয়ার সবার কাছে? নাকি ডেফিনেশনগুলো একবার বলতে হবে? তা আমি সম্পর্কগুলো জানতে চাইছি প্রত্যেকটা, মানে বলো দেখি ইন্টেরিয়র পয়েন্ট কাকে বলে? চারটে পয়েন্টের ডেফিনেশন দিয়ে দাও পরপর। ইন্টেরিয়র পয়েন্ট বা ইন্ট পয়েন্ট শর্টে জিস্টুক বললেই হবে। আর একটা হলো লিমিট পয়েন্ট, আর এখানে এই দুটো আগে ক্লিয়ার করে নি। ইন্টেরিয়র পয়েন্ট ডেফিনেশন কি বলা শুরু করো একদম। স্যার বলবো? হ্যাঁ বলো। মানে এস যদি আর এর কোনো সাবসেট হয় তাহলে একটা পয়েন্ট, যে কোনো পয়েন্ট এক্স কে ইন্টিরিয়র পয়েন্ট বলবো যদি সেই এক্স কে কেন্দ্র করে যদি একটা নেইবারহুড নিই, আর সেই নেইবারহুডটা যদি এই এস এর মধ্যে লাই করে। ঠিক। লিমিট পয়েন্ট লিমিট পয়েন্ট হচ্ছে স্যার মানে এই
এস যদি আর এর সাবসেট হয় তাহলে একটা যে কোনো একটা পয়েন্ট এল, হ্যাঁ, তাকে মানে লিমিট পয়েন্ট বলতে পারবো যদি এল কে কন্টেন করে যদি ইনফিনিটলি মেনি পয়েন্ট থাকে এস এর। আরেকটা অল্টারনেটিভ ডেফিনিশন ছিল অমর, মানে আমি পুরো ফর্মাল অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট। আদার দেন এরকম একটা টার্ম ছিল না, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আদার দ্যান এক্স, হ্যাঁ। কন্টেন্ট সাম স্যার পয়েন্ট গুলো কোথা থেকে নেবে এটা তো বললো না, মানে ইন্টেরিয়র পয়েন্টটা কোন সেট থেকে নেবে আর দেখো বলেছে যে এক্স না, বিলংস বললাম টু তো এস, এক্স হচ্ছে এস, মানে মানে এসটা হচ্ছে আর এর সাবসেট নিয়েছি আর এক্স এই পয়েন্টটা এস এস এ থেকে নিয়েছি নিয়েছি। তাকে ইন্টেরিয়র পয়েন্ট বলা হবে যদি, এবার কন্ডিশন গুলো শুধু লেখা হচ্ছে। আর একটা জিনিস মনে রাখবে, এইখানে যখন লিমিট পয়েন্টের ডেফিনেশন দেবো এখানে কিন্তু এক্সটা বিলংস টু এস লিখবো না, এরকম কিছু অ্যাসিওর করবো না কিন্তু আগের থেকে। হ্যাঁ, বলবো এক্স ইজ লিমিট পয়েন্ট অফ এস। স্যার ওটা ইন্টেরিয়রের আর বললে হবে? প্রশ্ন আমি বলবো যে স্যার কোনো ওটা x belongs to আর বললে হবে? এক্স বিলংস টু আর, হ্যাঁ স্যার। আমি বলতে চাইছি তুমি কিছু বলোই না, কারণ তুমি কোনো লিমিট পয়েন্টে কোনো কিছু গ্যারান্টি করতে যাও না। এক্স ইজ দ্য লিমিট পয়েন্ট অফ এস, এইটুক বলো যে একে লিমিট পয়েন্ট বলা হয় যদি, বাস এই কন্ডিশনটা যে ইফ এত কন্টেন্ট সাম পয়েন্ট অফ এস আদার দ্যান এক্স। এক্স কে বাদে কন্টেন্ট করে। আচ্ছা, ইন্টেরিয়র পয়েন্টের সেটকে কিভাবে লেখা হয়, ইন্টেরিয়র পয়েন্ট সেটকে কিভাবে ডিনোট করা হয়? মানে INTX বা মানে এক্স এর মাথায় একটা জিরো। হ্যাঁ, ইজ নট। লিমিট পয়েন্টের সেট কি দিয়ে ডিনোট করে? এবার তো এস ড্যাশ। এস ড্যাশ। ঠিক আছে। আচ্ছা আমাকে বলো অ্যাডিয়ারেন্ট পয়েন্ট, অ্যাডিয়ারেন্ট পয়েন্টের আরেকটা নাম আছে জানো কি? অ্যাকুমুলেশন পয়েন্ট। না, লিমিট পয়েন্টের ওখানে হয় স্যার ক্লোজার। হ্যাঁ, ক্লোজার পয়েন্ট, ভেরি গুড, ক্লোজার পয়েন্ট। অ্যাডিয়ারেন্ট পয়েন্ট বা ক্লোজার পয়েন্ট, আমি পরের পেজে যাচ্ছি। ক্লাসের আগে যদি কেউ একবার একটু পড়াশোনা করে রাখো আর ক্লাসে আলোচনার পর তোমার কিন্তু রিয়েল অ্যানালিসিসের যথেষ্ট ডেপথ ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। অ্যাডিয়ারেন্ট পয়েন্ট দেখো, এক্সটাকে যদি অ্যাডিয়ারেন্ট, ওইসব কথাগুলো আর লিখছি না, এক্সটাকে অ্যাডিয়ারেন্ট বলা হবে যদি এইটার শর্তটা কি বলতো দেখি, এই যে এক্স মাইনাস এপসিলন ফর অল এপসিলন গ্রেটার দ্যান 0, এক্স মাইনাস এপসিলন এক্স প্লাস এপসিলন contains at least one point of s। এর দেখো দাবিটা খুব কম, বুঝলে, যে আমি 2 কে অ্যাডিয়ারেন্ট পয়েন্ট বলবো, আমি বলবো 2 কে ঘিরে তুমি নেইবারহুড বানাও, মানে x মাইনাস 2 মাইনাস এপসিলন থেকে 2 প্লাস এপসিলন, ও যদি অন্তত একটা পয়েন্ট ধরে রাখে s এর, তাহলেই ও হয়ে যাবে অ্যাডিয়ারেন্ট পয়েন্ট। অ্যাডিয়ারেন্ট পয়েন্টকে এই নোটেশন দিয়ে লেখা হয় এস ক্লোজার। এস ক্লোজার মানে কি জানো? এস ক্লোজার মানে কি? মানে এস এর সাথে স্যার এস মানে এস আর এস এর মানে এস এর ডিরাইভ সেটের ইউনিয়ন। ঠিক, ডিরাইভ সেটের ইউনিয়ন। তাহলে অ্যাডিয়ারেন্ট পয়েন্ট হয়ে গেছে। এইবার আমি আসছি নেক্সট ডেফিনেশন হলো বাউন্ডারি পয়েন্ট। এই চারটা ডেফিনেশন দিয়ে এবার ওদের সম্পর্কগুলো জিজ্ঞেস করো। ওগুলো যদি সব ক্লিয়ার হয়ে যাচ্ছে তাহলে তোমাদের সেটিনাট পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছ তো যে কতটা টাইম লাগে। আমি ভেবেছিলাম একদিনে রিয়েলটা কমপ্লিট করবো, আলোচনা করতে গেলে টাইম লেগে যাচ্ছে। নেক্সট সানডে আমরা কিন্তু মক ইন্টারভিউ নেব। হ্যাঁ,
আলোচনা যেরকম চলছে আবার পরবর্তী একদিন আলোচনা হবে। বাউন্ডারি পয়েন্ট, বলো বাউন্ডারি পয়েন্ট সম্পর্কে কারো কোনো নলেজ আছে? স্যার এস যদি একটা আর এর স্যার সাবসেট হয় স্যার বল আর একটা বলছে পয়েন্ট, ঋতুপর্ণা, বলো। হ্যাঁ, এস যদি একটা আর এর সাবসেট হয় আর একটা পয়েন্ট নিলাম এক্স, যেটা হচ্ছে অ্যাডারেন্ট পয়েন্ট বলবো, যদি এস কে পয়েন্ট এস কে কেন্দ্র করে যদি একটা নেবারহুড নেই, সেই নেবারহুডটা যদি এস এবং এস টেস্টের এক পয়েন্ট কন্টেন্ট করে। এস কমপ্লিমেন্টেড। তাহলে বাউন্ডারি পয়েন্ট বলবো, তুমি শুরুটা এস অ্যাডিয়ারেন্ট বলে কমপ্লিমেন্ট, দিও। হ্যাঁ। x is boundary point of S if for all আচ্ছা epsilon greater than 0, x minus epsilon comma x plus epsilon contains at least one point of S and দেখো এদের দাবিটা কিন্তু খুব কম, অন্তত একটা করে পয়েন্ট রাখতে হবে। কার কার বলছে এই নেইবারহুডটা যদি at least one point S এর একটা পয়েন্ট ধরে রাখে and at least one point of S complement, ঠিক আছে, S কমপ্লিমেন্টেড। আর বাউন্ডারি ডিনোট করা হয় কিভাবে? বাউন্ডারি মানে বাউন্ডারি অফ S, ডেল্টা এক্স। হ্যাঁ, বাউন্ডারি অফ S ডিনোট করা হয় ডেল্টা S দিয়ে। ভেরি গুড, ডেল্টা S। তাহলে এই হলো চারটে ধরনের আমরা পেয়ে গেলাম সিম্বল, ঠিক আছে। এইবার আমাদেরকে কোশ্চেন বিভিন্ন রকম, যে ইন্টিরিয়র পয়েন্ট থেকে কোশ্চেন হতে পারে। যে প্রথম প্রশ্ন, ইন্টেরিয়র পয়েন্ট মানে কি অ্যাডিয়ারেন্ট পয়েন্ট? আর কনভার্সটা নিয়ে কমেন্ট করো। ইন্টিরিয়র পয়েন্ট হলে অ্যাডহারেন্ট হবে, আর অ্যাডহারেন্ট হলে ইন্টিরিয়র হতেও পারে, না হতে পারে। ঠিক, ইন্টেরিয়র হলে অ্যাডিয়ারেন্ট হবে, অ্যাডিয়ারেন্ট হলে ইন্টেরিয়র হতেও পারে, না। দেখো একটা লাইন আমি বলে দিই, এইটা যদি তোমরা মনে রাখো তাহলে তোমার যে কোনো টাইপেরই কোশ্চেনগুলো তুমি করে দিতে পারবে। প্রথমে ও যেটা বলেছে সেটা তোমরা নোট করে রাখতে পারো। যে বললো যে কি বললে ডেফিনিশন, এটা যে ইন্টেরিয়র হলে অ্যাডিয়ারেন্ট হবে, ঠিক। আর তোমার হচ্ছে গিয়ে অ্যাডিয়ারেন্ট হলে নাও হতে পারে। একটা উদাহরণ দাও তো দেখি। স্যার একটা সেট নিলাম যে 1/n, যেখানে n বিলংস টু n, যেখানে একটা জিরোটা হচ্ছে অ্যাডহারেন্ট পয়েন্ট হবে, কিন্তু এটা ইন্টিরিয়র পয়েন্ট। ঠিক, ঠিক আছে, ভেরি গুড। তাহলে তুমি এই লাইনটা দিয়ে, আমি বলবো এই লাইনটা দিয়ে কেউ মনে রাখে, তাহলে এই যে চার ধরনের পয়েন্ট নিয়ে রিয়েল অ্যানালিসিস। দেখো রিয়েল অ্যানালিসিস অনেকের কঠিন লাগে, কিন্তু রিয়েল অ্যানালিসিস টপিকটা খুব ইন্টারেস্টিং এবং সহজ। তুমি 4-5টা ডেফিনেশন শুধু করে নাও, নেইবারহুড, লিমিট পয়েন্ট, ইন্টেরিয়র পয়েন্ট, অ্যাডিয়ারেন্ট পয়েন্ট, আর এই বাউন্ডারি পয়েন্ট, তাহলে কমপ্লিট সেট ইনার টপোলজি এগুলো তোমার পড়তে খুবই সুবিধা হবে, ঠিক আছে। এবার এই ডেফিনেশনটা ক্লিয়ার হয় না বলেই অনেকের কঠিন লাগে। দেখো আমি এই যে ছবিটা আঁকিয়ে দিয়েছি, এটা নিশ্চয়ই কারোর ডাউট নেই। এইটা হলো ইন্টেরিয়র পয়েন্টের কালেকশন, বাংলায় লিখে রাখবে, ইন্টেরিয়র পয়েন্টের কালেকশন। দেখো এখান থেকে সম্পর্কগুলো বলতে তোমার অনেক সুবিধা হবে। বাউন্ডারিটা একটা আলাদা কেস, হ্যাঁ, ওটা আলাদাভাবে বলবো। এটা হলো লিমিট পয়েন্টের কালেকশন, আর এটা হলো অ্যাডহিয়ারেন্ট পয়েন্ট। অ্যাডহিয়ারেন্ট পয়েন্টের কালেকশন। এবার দেখো তাহলে যদি ইন্টেরিয়র পয়েন্ট হয় তাহলে সেটা লিমিট পয়েন্ট হবে তো? আরে এস নটে আছে মানে তো এস ড্যাশে আছে, কারণ সাবসেট আছে, তার মানে ইন্টেরিয়র পয়েন্ট হলে সেটা লিমিট পয়েন্ট হবে। আর লিমিট পয়েন্ট হলে সেটা দেখো অ্যাডহিয়ারেন্ট পয়েন্ট হবে। ক্লিয়ার? একটু রেসপন্স দেবে, হ্যাঁ, তাহলে পড়াতে একটু ভালো লাগবে, বুঝতে পারবো আমি। ক্লিয়ার তো? এটা ইন্টেরিয়র হলে লিমিট হবে, লিমিট হলে অ্যাডহিয়ারেন্ট হবে, কারণ সেট থিওরি ফটো আঁকাও, তাহলে ক্লিয়ার। আরেকটা জিনিস বলা যাবে, কিন্তু যখন উল্টোটা আসবো, মানে আমি যদি
বলতে চাইছি বড় সেটটার মধ্যে আছে, ছোট সেটটায় আছে গ্যারান্টি আছে, তার মানে এই পার্টটা মে নট বি। ক্লিয়ার? লিমিট হলে ইন্টেরিয়র হতেও পারে, নাও হতে পারে। হলেও লিমিট হতেও পারে, নাও হতে পারে। তো প্রথম ইন্টেরিয়র পয়েন্টের সম্পর্ক, এই ছবিটা আঁকিয়ে রাখো। তাহলে ইন্টেরিয়র পয়েন্ট, অ্যাডিয়ারেন্ট পয়েন্ট, অ্যান্সারটা ট্রু, কনভার্সটা ফলস। আমি একটা একটা করে নোট করে দিই। ইন পয়েন্ট, অ্যাডিয়ারেন্ট পয়েন্ট, এটা ট্রু। এই জায়গাটুকু লেখাই যাচ্ছে না, অ্যাডিয়ারেন্ট পয়েন্ট এটা ট্রু, ঠিক আছে। আর কনভার্স পার্টটা মে নট বি। তার উদাহরণ কি নেবে? একটা সহজ উদাহরণ নিয়ে নাও, S01 ক্লোজড ইন্টারভ্যাল নিয়ে নাও। তাহলে দেখো এখান থেকে তুমি বলে দিতে পারবে যে জিরোটা কিন্তু, এটা নিলে হবে উদাহরণটা, নাকি চেঞ্জ করতে হবে? হবে স্যার। হ্যাঁ স্যার হবে, জিরোটা অ্যাডারেন্ট পয়েন্ট হবে কিন্তু ইন্টিজার হবে না। বাট জিরো ডাজ নট বিলংস টু এস ইন্টেরিয়র। এরও কেউ বলবে স্যার কেন জিরো ইন্টারভ্যাল নেই? জিরো তো এস সেটে আছে, ওর ভেতরে আছে। ইন্টেরিয়রের বাংলা মানে করো না, কিন্তু ভেতরে আছে। ওকে ঘিরে ওপেন ইন্টারভ্যাল একটা বানাই যদি জিরোকে ঘিরে, তাহলে জিরোর বাঁদিকে যদি চেপে যাই আমি, সেখানে দেখবে এমন এলিমেন্ট আসবে সেই নেইবারহুডটাকে এস ধরে রাখতে পারবে না। তাহলে জিরোটা কিন্তু ওর ইন্টেরিয়র পয়েন্ট না, একটাও কিন্তু ওর ইন্টেরিয়র পয়েন্ট না। তার মানে বুঝতেই পারলে যে জিরোটা এস ক্লোজারে আছে, মানে ক্লোজার পয়েন্ট বা অ্যাডিয়ারেন্ট পয়েন্ট, কিন্তু সেটা ইন্টেরিয়র পয়েন্ট না। সেম ভাবে ইন্টেরিয়র পয়েন্ট লিমিট পয়েন্ট হয়, ইন পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট লিমিট পয়েন্ট হবে। বলো একই না? ইন্টেরিয়র পয়েন্ট লিমিট পয়েন্ট হবে, কিন্তু এই কনভার্সটা মে নট। উদাহরণ বলো। ওই তো স্যার 1/n যেটা আছে ওটাও হবে। সেম এইখান থেকে উদাহরণটা বানাও না, এই 0 1 এ জিরো লিমিট পয়েন্ট, ঠিক আছে, জিরো লিমিট পয়েন্ট, বাট জিরো ডাজ নট বিলংস টু এস ইন্টেরিয়র, ইন্টেরিয়র পয়েন্ট না, ঠিক আছে। কারণ জিরো লিমিট পয়েন্ট কেন হয়ে যাচ্ছে? কারণ লিমিট পয়েন্টের ক্রাইটেরিয়াটাতে ছিল যে জিরোর যদি নেইবারহুড তুমি বানাও, সেখানে জিরো বাদে অন্য একটা পয়েন্ট থাকলে হবে। জিরো নেইবারহুড যখন তুমি বানাতে যাবে, তাহলে জিরো থেকে জিরো মাইনাস এপসিলন, জিরো প্লাস এপসিলন, তাহলে সেটের এই 0 1 সেটের এই ভেতরের দিকে ঢুকবো, তাহলে ওখানে কোনো না কোনো তো এলিমেন্ট পেয়ে যাবো, তাহলে ওটা বাদে অন্য এলিমেন্ট কন্টেন্ট করা হয়ে যাবে। ওই জন্য জিরো লিমিট পয়েন্ট হচ্ছে, কিন্তু ইন্টেরিয়র পয়েন্ট হচ্ছে না। এবার বাউন্ডারি পয়েন্টের মধ্যে সম্পর্ক বলো ইন্টেরিয়রের সঙ্গে। বলো। স্যার ইন্টেরিয়র হলে বাউন্ডারি হবে না, আবার বাউন্ডারি হলে ইন্টেরিয়র হবে না। ইন্টেরিয়র হলে বাউন্ডারি হবে, স্যার দুটোই হবে না স্যার। দুটোই হবে। উদাহরণ দাও একটা দেখি। স্যার ওই 1 2 ক্লোজ ইন্টারভাল বাই 0 1 ক্লোজ ইন্টারভাল। একদম একদম, এটা একই উদাহরণ নিয়ে চলো। বলো। স্যার এই তো স্যার 0 1 ক্লোজ ইন্টারভাল, জিরোটা বাউন্ডারি পয়েন্ট, ইন্টেরিয়র পয়েন্ট নয়। আবার স্যার যদি আমি হাফ পয়েন্টটা ধরি, তাহলে হাফ ইন্টেরিয়র পয়েন্ট কিন্তু বাউন্ডারি পয়েন্ট না। আচ্ছা,
একটা কোশ্চেন করি, যদি কোনো পয়েন্ট সাইমালটেনিয়াসলি ইন্টেরিয়র পয়েন্ট আর বাউন্ডারি পয়েন্ট কি হতে পারে? কোনো পয়েন্ট একই সাথে ইন্টেরিয়র পয়েন্ট একই সাথে বাউন্ডারি পয়েন্ট কি হতে পারে? স্যার ফায়ের ব্যাপারটা বলতে পারবো না, ওটাই কি হবে? আচ্ছা, আর পেজ কি এখানে বাড়ানো যাবে না নাকি 12টা পেজ হয়ে যাবে? অ্যাকচুয়ালি ইন্টেরিয়র পয়েন্ট আর বাউন্ডারি পয়েন্টের যে ডেফিনেশন সেটা দেখো কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট, তাই না? ইন্টেরিয়র পয়েন্ট বলেছিল যে তোমার যে এক্স কে ঘিরে যে নেইবারহুডটা আমি বানাবো সেটা কমপ্লিটলি ওই সেটের মধ্যে থাকবে। আবার বাউন্ডারি পয়েন্টে বলেছে অন্তত একটা থাকলেও হবে, আর অন্তত একটা এস এর কন্টেন্ট করবে এলিমেন্ট আর আরেকটা এস কমপ্লিমেন্টেড। তাহলে এই যে ইন্টেরিয়র পয়েন্ট আর বাউন্ডারি পয়েন্টের যে ডেফিনেশন দুটোই তো কন্ট্রাডিক্টরি টাইপের। এটা একরকম কথা বলছে, এটা আরেক রকম, তাহলে দুটোতে একসঙ্গে কোনো এলিমেন্টের সঙ্গে হতেই পারে না। বলছি যে ওপেন ইন্টারভাল যদি 0 1 না হয় তাহলে জিরোটা কি বাউন্ডারি পয়েন্ট হবে? দেখো বাউন্ডারি পয়েন্টের ডেফিনেশন অনুযায়ী জিরোকে যদি নেইবারহুড, জিরোর যদি নেইবারহুড আমরা নিই তাহলে সেই নেইবারহুডে এস এর এলিমেন্টও থাকতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ কি থাকতে হবে বলো? যদি জিরোকে আমরা যদি নেইবারহুড নিই তাহলে 0 মাইনাস এপসিলন থেকে 0 প্লাস এপসিলন, তার মানে এপসিলন এফেক্টটাই ধরো তুমি, এদিকে মাইনাস একটু আসছে আর এদিকে প্লাস একটু আসছে। এইবার এর মধ্যে এস এরও এলিমেন্ট থাকতে হবে এবং এস কমপ্লিমেন্ট মানে এস বাদে অংশে। তা দেখো তো এখানে এলিমেন্ট পাচ্ছি তো, এস এর এলিমেন্ট পাচ্ছি, আর এইখানে দেখো বাইরের এলিমেন্টও পাচ্ছি, অন্তত একটা করে পেলেই না হয়। ওটা ডেফিনেশন এটা ওর না এন্ড লেখা আছে, ওটা মানে আইদার ভিতরে থাকবে না বাইরে থাকবে না, দুটোই থাকতে হবে। এন্ড অন্তত একটা করে পয়েন্ট। হ্যাঁ, আচ্ছা, যেইভাবে আমরা ইন্টেরিয়র পয়েন্টটা আলোচনা করলাম এইভাবে তোমরা সমস্ত পয়েন্টগুলো দেখবে, ঠিক আছে? লিমিট পয়েন্টের ক্ষেত্রেও কোনটা হবে হবে না, যেমন লিমিট পয়েন্ট কি, এবার লিমিট পয়েন্টে যদি জিজ্ঞেস করি লিমিট পয়েন্টগুলো কি অ্যাডিয়ারেন্ট পয়েন্ট, আর অ্যাডিয়ারেন্ট পয়েন্টগুলো কি লিমিট পয়েন্ট, এটা কোনটা হবে কোনটা হবে না? বলে অ্যাডিয়ারেন্ট পয়েন্ট হবে কিন্তু কনভার্সটা হবে না। লিমিট পয়েন্টে অ্যাডিয়ারেন্ট পয়েন্ট হবে কিন্তু কনভার্সটা হবে না, তাহলে উদাহরণ দিয়ে দাও। স্যার 1 2 3 সিঙ্গেল মানে সিঙ্গেল পয়েন্ট 1 2 3। আর যদি সিঙ্গেল, ঠিক আছে, সিঙ্গেল তুমি যদি এস এ জিরো নিয়ে নাও, সিঙ্গেল জিরো আছে, তাহলে জিরোটা তো এস ক্লোজারে থাকবে, ওটাও হবে স্যার, কিন্তু জিরোটা তোমার লিমিট পয়েন্ট হবে, ওটাও হবে। আচ্ছা, প্রত্যেকটা লিমিট পয়েন্ট কি ইন্টেরিয়র পয়েন্ট? প্রত্যেকটা লিমিট পয়েন্ট কি ইন্টেরিয়র পয়েন্ট? না স্যার উল্টোটা হবে। তার মানে ওই যে ছবিটা আমি এঁকেছিলাম এস ইন্টেরিয়র সাবসেট অফ এস ড্যাশড সাবসেট অফ এস ক্লোজার, এটা কিন্তু খুব কাজের, এই এক লাইন দিয়ে অনেক কিছু বলা যায়। তবে এদিক থেকে যখনই আসতে যাবে না তখনই কোশ্চেন, তাই না? মে নট বি। দেখো এখান থেকে কতগুলো উত্তর দিতে পারি, ইন্টেরিয়র হলে লিমিট হবে অ্যাডিয়ারেন্ট হবে, ইয়েস, দুটোরই উত্তর হয়ে গেল। কিন্তু কনভার্সে যখনই যেতে হবে লিমিট পয়েন্ট থেকে ইন্টেরিয়র, এখানে তোমার প্রশ্ন চলে আসবে, ঠিক আছে? লিমিট পয়েন্ট থেকে ইন্টেরিয়র, তাহলে এখানে মে নট বি চলে আসবে। অ্যাডিয়ারেন্ট পয়েন্ট থেকে যদি বলি লিমিট পয়েন্ট, কোশ্চেন চলে আসবে মে নট বি। আর সহজ উদাহরণ নেবে, মোটামুটি এই দুটো উদাহরণ দিয়ে দেখবে ম্যাক্সিমাম এই সিঙ্গেলটন জিরো, এরকম জিরো, আর ক্লোজড ইন্টারভ্যাল 0 1 বা ওপেন ইন্টারভ্যাল 0 1 যদি দরকার হয় কখনো,
এই উদাহরণগুলো দিয়েই সমস্ত এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া যাবে। ঠিক আছে, আশা করছি চারটে ডেফিনেশন ক্লিয়ার করে দিয়েছি। আর বিপ্লব যেটা জিজ্ঞেস করছিলে আশা করি ক্লিয়ার, যে তুমি যে আমাকে বলছিলে 0 1 এইটা যদি দিই, এটা যদি এস সেট ধরি, তাহলে ডেল এস মানে বাউন্ডারি পয়েন্টের সেটের এলিমেন্ট হবে 0 আর 1। ঠিক আছে, আর কেউ কোনো আচ্ছা, কতগুলো সেট নিই তার আমরা ইন্টেরিয়র পয়েন্ট লিখি প্রথমে। ঠিক আছে, এর কি হোয়াইট বোর্ডটাতে কি 12টা করে পেজ যাওয়া যায়? তোমরা কি জানো এই বিষয়টা? আরো যদি কনসেপ্ট ক্লিয়ার করতে হয়, আমার একটাই কথা, যে তুমি এরকম একটা টেবিল বা এরকম একটা খাতায় তৈরি করতে পারো ইন্টেরিয়র পয়েন্ট। আমি তোমাকে পথটা দেখিয়ে দিচ্ছি, সেই পথে তোমাকে চলতে হবে। জাস্ট ইন্টেরিয়র পয়েন্ট, লিমিট পয়েন্ট, অ্যাডহিয়ারেন্ট পয়েন্ট আর বাউন্ডারি পয়েন্ট। অন্ততপক্ষে 10-15টা সেট নেবে, প্রত্যেকটা করে লিখবে। হ্যাঁ, এটা তোমাদের এইচডব্লিউ থাকবে। একটা উদাহরণ নিয়ে নাও, যেমন ন্যাচারাল নাম্বারের সেট নিলে, ন্যাচারাল নাম্বারের সেটের ইন্টেরিয়র পয়েন্টকে আর ইন্টেরিয়র পয়েন্ট থাকবেই না, কারণ কি সেটা গ্যাপ আছে। গ্যাপ আছে মানে যদি তুমি ন্যাচারাল নাম্বার 2 তোলো, তাহলে 2 কে ঘিরে ইন্টারভেল, ওপেন ইন্টারভেল বানালেই, মানে নেইবারহুড বানালেই সেখানে অন্য এলিমেন্ট চলে আসবে, তাহলে ও এন ন্যাচারাল নাম্বার ওকে ধরে রাখবে কি করে? তার মানে ইন্টেরিয়র পয়েন্টের সেট কত? 5 হয়ে যাচ্ছে তো। লিমিট পয়েন্ট, তাহলে 1 কে ঘিরে দিলে 1 কে বলো, কেউ কিছু বলতে চাই তো? লিমিট পয়েন্টটা কি হবে বলো, একজন সাউন্ড অন করো, ঝটঝট বলে দাও। 5 হবে। অ্যাডহিয়ারেন্ট পয়েন্ট, বলো অ্যাডহিয়ারেন্ট পয়েন্ট। ন্যাচারাল নাম্বারের সেটটাই হবে। ন্যাচারাল নাম্বার সেটটাই হবে, কারণ অ্যাডহিয়ারেন্টের ডেফিনেশনটা কি বলেছিলাম? অ্যাডহিয়ারেন্টের আরেকটা নাম কি? অ্যাডহিয়ারেন্ট মানে তো ওই সেটটা ইউনিয়ন তার ডিরাইভ। লিমিট পয়েন্ট যা পাবো তার সঙ্গে সেটটাকে জুড়ে দেবো, এটা তো সহজ কথা। লিমিট পয়েন্ট 5 পেয়েছি, 5 এর সাথে n কে জুড়ে দেবো, তাহলে nই পাবো। আর বাউন্ডারি পয়েন্ট, বাউন্ডারি পয়েন্টের ডেফিনেশনটা খাটাও। এটা তো 5 হবে। হুম, 5 হবে। 5 ভালো করে ভেবে বলো বাউন্ডারিটা। অম্বর বলো তো এটা কি হবে? অমিত, বাউন্ডারি ডেফিনেশনটা রিকল করো একটু, যে কি ছিল। একটা নেইবারহুড বানাবো, ফর এক্সাম্পল ন্যাচারাল নাম্বার থেকে 2 তুলে নিই, একটা নেইবারহুড বানাবো। সেই নেইবারহুডে ওই সেটেরও এলিমেন্ট থাকতে হবে অন্তত একটা, সেটের বাইরে। তাই এই ইন্টারভেলের মধ্যে 2 আছে ওই সেটের ব্যক্তি। আর যদি এখানে নিয়ে নিই 2.1, তাহলে তো সেই 2.1 তো ন্যাচারাল নাম্বার না, সেটের বাইরে। তাহলে এই লজিকে 2টা হয়ে গেল বাউন্ডারি পয়েন্ট। সেম লজিকে 3 যদি নিই, সেম লজিকে যদি 4 যদি নিই, তাহলে সবাই কি হয়ে যাবে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, এই সেম ভাবে তোমরা
আর একটা আমি জিজ্ঞেস করে নিই, তারপরে আমি এই পয়েন্টগুলোতে বেশি জোর দিলাম এই জন্য না, তোমাদের জিজ্ঞেস করতেই পারি ওপেন সেট ক্লোজ সেট, ওগুলো সবাই জানো, ঠিক আছে? এইগুলো যত বেশি ভিজুয়ালাইজ করতে পারবে তাহলে বলছি বেশি বাউন্ডারি পয়েন্টটা একটু বোঝা গেল না, একটু মানে এই যে লাস্টের বাউন্ডারি পয়েন্ট যেটা বললেন। বুঝতে পারো নি? দেখো বিপ্লব, তুমি 2 নিয়ে নাও, আমি একটা 2 দিয়ে বোঝাচ্ছি, তারপরে জেনারেলাইজ করবো। 2 এর তুমি নেইবারহুড বানাও, তাহলে 2 মাইনাস এপসিলন থেকে 2 প্লাস এপসিলন যাবে। এই গ্যাপের মধ্যে দেখো ন্যাচারাল নাম্বার বাদেও অন্য পয়েন্ট ঢুকে গেছে। তাহলে আমার বাউন্ডারি পয়েন্টের সংজ্ঞা ছিল যে একটা নেইবারহুড যদি বানাও সেখানে ওই সেটের অন্তত একটা এলিমেন্ট থাকতে হবে, আর অন্তত ওই সেটের বাইরের এলিমেন্ট থাকতে হবে। তো ওই সেটের এলিমেন্ট হিসেবে কাজ করে দিল 2, আর বাইরের এলিমেন্ট হিসেবে এখানে তো এই এলিমেন্টগুলো পেয়ে যাবো 2.1, 2.3, 1.99, এরকম 2 এর থেকে কম ওই এলিমেন্টগুলো পেয়ে যাবো। আমার একটা রাখলেই হবে, অন্তত একটা অ্যাটলিস্ট 1 না, যদি এলিমেন্টটা 1 না হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? যদি 1, হ্যাঁ যদি 1 যদি নেওয়া হয়, দেখো আমি বলে দিচ্ছি, 1 কে ঘিরে ইন্টারভ্যাল বানাও 1 মাইনাস এপসিলন আর 1 প্লাস এপসিলন। এবার 1 কে যখন নিয়ে ইন্টারভ্যাল বানাচ্ছ, দেখো লেফট সাইডে তুমি, তোমার কাজ হলো যে 1 কে পেয়ে যাচ্ছ সেটের এলিমেন্ট, আর এই 1 মাইনাস এপসিলন যদি বানাও তাহলে এখানে তুমি এলিমেন্ট ধরো এরকম পাচ্ছ যে 0.99, এটা ধরো সেটের বাইরের এলিমেন্ট। তুমি যদি পেয়ে যাবে 1.01, এগুলো হলো সেটের বাইরের এলিমেন্ট। তাহলে সেটের এলিমেন্টও পাচ্ছ আর বাইরের এলিমেন্টও পাচ্ছ, তাহলে 1টাও বাউন্ডারি পয়েন্ট। আর কোনো ডাউট? আচ্ছা, আচ্ছা, আরেকটা কোশ্চেন করি, বোথ ওপেন এবং ক্লোজ সেটের উদাহরণ দাও তো। এইভাবে তোমরা 15টা রেডি করে আমাকে পাঠাবে, হ্যাঁ, গ্রুপে। মানে ওই গ্রুপটা তো অ্যাকচুয়ালি আমি অ্যাডমিন করে রেখেছি, এর কারণ আছে। কারণ কি, ওই গ্রুপে কোনো ইম্পর্টেন্ট মেসেজ দিলে যাতে সবাই দেখতে পারে, বা কোনো কিছু কাজ থাকলে বা কোনো নোটসের বিষয় বা ক্লাসের বিষয়ে বললাম, এই জন্য ওপেন টু অল করিনি, কারণ প্রচুর মেসেজ আসবে। ওই জন্য অন্য অনেক গ্রুপ আছে, বা পার্সোনাল আমাকে মেসেজ করতে পারো, অসুবিধা নেই। এরকম 15টা এক্সাম্পল রেডি করে তোমরা পাঠাবে, এরকম একটা ছক সুন্দর করে, এবং বিভিন্ন পয়েন্টের মধ্যে সম্পর্ক এটা রেডি করবে, এটা কুইক রিভিশন করতে পারো, একটা মাইন্ড ম্যাপ টাইপের। আমার একটাই কোশ্চেন, যে এবার বোথ ক্লোজড ওপেন সেটের উদাহরণ দাও। R and 5. আর এবং 5, ভেরি গুড। এই সেটগুলোকে কি সেট বলা হয়? ক্লোপেন সেট, মনে রাখবে, ক্লোপেন, ক্লোজড প্লাস ওপেন। হ্যাঁ, আচ্ছা, নেক্সট কোশ্চেন হলো, আর এবং 5 হলো, এটা বাদে কি আর কোনো এক্সাম্পল এক্সিস্ট করবে? ঋতুপর্ণা বলো, এটা বাদে কি কোনো এক্সাম্পল এক্সিস্ট করবে যেটা বোথ ক্লোজড এন্ড ওপেন? না স্যার, আমার মনে পড়ছে না, আমি দুটোই জানি। আচ্ছা আচ্ছা, ঠিক, এই কথাটা মনে রাখবে। এটার প্রুফ আছে অ্যাকচুয়ালি, যে নো নন এমটি প্রপার সাবসেট অফ আর ইজ বোথ ওপেন এন্ড ক্লোজড ইন আর। নো নন এমটি প্রপার সাবসেট, এটা লিখে রাখবে, নো নন এমটি প্রপার সাবসেট অফ আর ইজ বোথ ওপেন এন্ড ক্লোজড ইন আর। মানে আর এর আর কোনো তুমি নন এমটি প্রপার সাবসেট পাবে না যেটা কিনা ক্লোপেন হবে, ঠিক আছে? এটা প্রুফ আছে, তাই জন্য আর এক্সাম্পল খোঁজার চেষ্টা করবে না কেউ। আর এবং 5 এটাই, ঠিক আছে? আচ্ছা, আর ওইগুলো তোমরা একটু দেখে নেবে, যে ডেন্স সেট, পারফেক্ট সেট, আর ওই কখন ইনফাইনাইট ইন্টারসেকশন, ইউনিয়ন, এগুলোর কমন রেজাল্ট এগুলো আসে, এগুলো দেখে নেবে। এটা জিজ্ঞেস করছি, একটা কোশ্চেন এটা ভাবলাম। আচ্ছা, এমন একটা সেটের উদাহরণ দাও তো যার 4টে লিমিট পয়েন্ট। এমন একটা সেটের উদাহরণ দাও যার 4টে লিমিট পয়েন্ট। স্যার বলবো? হ্যাঁ বল।
স্যার যদি একটা সেটকে এভাবে নিই যে 1 + 1/n ইউনিয়ন পারবে 2 + 1/n হ্যাঁ ইউনিয়ন প্লাস 3 + 1/n ইউনিয়ন, এর যতগুলো বলবে সেইভাবে বানিয়ে দেবে। ঠিক আছে, তাহলে 1 2 3 4 এগুলো লিমিট পয়েন্ট, তাহলে অতগুলো লিমিট পয়েন্ট পেয়ে গেলে। ঠিক আছে, আচ্ছা সিকোয়েন্সের ডেফিনেশন দাও। আমরা 10টায় ক্লাসটা স্টপ করবো, হ্যাঁ, আবার পরবর্তী যখন রিয়েল অ্যানালিসিস হবে সেদিন আবার বাকিগুলো আলোচনা হবে। বলো Sir, অঙ্কিতা, বলো। a sequence is a mapping F from N to R. ঠিক আছে, আচ্ছা স্যার এনি বললে আরো ভালো হবে মনে হয়। হ্যাঁ, শুনতে পেলাম না লাস্টের কথাটা, কি বললে বলো। ন্যাচারাল নাম্বার টু এনি বললে মনে হয় আরো ভালো হবে, কারণ ওটা তো শুধুমাত্র রিয়াল সিকোয়েন্স হচ্ছে। ন্যাচারাল নাম্বার টু এনি হতে পারে। ঠিক, ওর কথাটা আমি হাইলাইট করে দিব, কি বলতে চাইছি আমি বুঝেছি। এফ ম্যাপস n to x, এবার তাহলে এটা সিকোয়েন্স ইন x হয়ে যাবে। এবার যখন x টা স্পেশালি r নিয়ে নি তাহলে সিকোয়েন্স ইন r। আচ্ছা সিকোয়েন্সটা এখন আলোচনা করলে আমরা শেষ হবে না, তো আমরা এখানে মোটামুটি স্টপ। পরবর্তী ক্লাসে সিকোয়েন্স, সিরিজ, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি এগুলো তোমরা রিভিশন করে রাখবে। আমরা নেক্সট সানডেটা তো মক ইন্টারভিউ অ্যাজ ওয়েল অ্যাজ ডেমোটা দেখবো। সবাই ডেমোটা রেডি করে রাখবে, যার কাছে হোয়াইট বোর্ড থাকবে বোর্ডে দেওয়ার চেষ্টা করবে, আর যদি না থাকে তাহলে খাতায় করবে। অ্যাটলিস্ট ফোনটা এমনভাবে ধরবে যাতে দেখতে পাই, আর অ্যাটলিস্ট 1-2বার নিজে ডেমোটা দিয়ে দেখে নেবে। 4 থেকে 5 মিনিটের মধ্যে ট্রাই করবে ডেমোটা দেওয়ার। সেখানে যে স্যার তুমি হ্যাঁ বলো। স্যার বললাম স্যার ডেমোর ভিডিও রেকর্ড করা আছে, পাঠাবো আপনাকে? হ্যাঁ পাঠিয়ে দিতে পারো, আর যদি তোমাদের কোনো চ্যানেল বা কোনো কিছু থাকে আপলোড করে লিঙ্কটাও দিতে পারো, তাতেও সুবিধা হবে। আর না হলে ডাউনলোড করে আমি দেখব। ঠিক আছে, পাঠিয়ে দিও, পাঠিয়ে দিও, আমি দেখব, পাঠিয়ে দিও। আর যারা নেক্সট সানডে একদম মানে প্রিপেয়ার্ড, যে বা খুব বেশি প্রিপারেশন না থাকলেও প্রথমে একটা দিয়ে দেখতে চাইছি কেমন হচ্ছে, তাহলেও অ্যাটলিস্ট আমাকে জানিয়ে দিও, আমি পোল দিয়ে দেবো গ্রুপে আবার একবার। ঠিক আছে, আমরা তাহলে এখানে আজকের ক্লাসটা স্টপ করলাম। আচ্ছা এটা রেকর্ডিংটা দিবেন তো? হ্যাঁ রেকর্ডিং দিয়ে দেবো।